প্রথমেই আমরা যেভাবে দেখবো সেটা হলো, ক্লাসটা শুরু করার আগে তোমাদের একটু বলে দিই, তোমরা বুকের মধ্যে কিন্তু অনেক পড়েছো যে অনের ইউজ অফ অন, ইউজ অফ অফ, এরকম অনেক পড়েছো, কিন্তু ছোট থেকে এতবার প্রিপোজিশন পড়ে আসা সত্ত্বেও আমাদের কিন্তু এটা মুখস্থ হয়নি বা আমরা না বুঝে মুখস্থ করেছি। তো আমরা সেভাবে পড়বো না, আমরা একটু অন্যরকম ভাবে পড়বো যাতে জিনিসটা মাথায় থাকে। যেরকম ডে অর ডেট, যদি কোনো রকম ডে থাকে, ডে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে, যেটা ডে থাকুক না কেন, যে সাতটা দিন, তো সেই 7টা দিনের যে কোনো একটা দিনে মেনশন করে দিল, বা কোনো একটা ডেট, যে কোনো ডেট, যেরকম আজকে ডেটটি ধরলাম, বা ধরো তোমাদের যে পরীক্ষার ডেটটা, বা যে কোনো ডেট, কোনো একটা ডেট, কোনো একটা ডে বা ডেট থাকলে তার আগে যে প্রিপোজিশনটা বসবে সেটা হলো অন। ওকে, তো কি বসবে? প্রিপোজিশন অন বসবে। নেক্সট ইয়ার মান্থ, কোনো ইয়ার, যে কোনো ইয়ার 2025, 26, বা এখন তোমাদের যে জন্মের বার্থডে যে ইয়ারটা, বা যে কোনো ইয়ার, যে কোনো ইয়ার যে কোনো মান্থ বললে তখন ইন হবে। ওকে, লোকেশন, কোনো লোকেশন বলে বা কোনো টাইম মেনশন করে, যেরকম এখন কয়টা বাজে, বা ধরো কোনো একটা টাইম মেনশন করলো, তো এরকম টাইম মেনশন করলে অ্যাড হবে। তো বেসিক্যালি তোমরা যখন দেখবে কোনো একটা ডে মেনশন করলো, ডেট মেনশন করলো, তার আগে যে প্রিপোজিশন হবে সেটা হলো ফিক্সড প্রিপোজিশন অন, ইয়ার অর মান্থ হলে ইন, লোকেশন অর টাইম হলে অ্যাড। ওকে, লোকেশনে আরেকটি কিছু রয়েছে যেটা আমি পরে স্লাইডগুলিতে বলবো, এখন এতটুকু মাথায় রাখো, ডে অর ডেট হলে অন, ইয়ার অর মান্থ হলে ইন, লোকেশন অর টাইম হলে অ্যাড। এখন আসি এক্সাম্পলে। এক্সাম্পলের মধ্যে দেখো, আই উইল মিট ইউ ড্যাশ 30th সেপ্টেম্বর, যে আমি তোমার সাথে দেখা করবো কবে? 30th সেপ্টেম্বর। এরকম দেওয়া হলো যে সেপ্টেম্বরের 30 তারিখ তোমার সাথে দেখা করবো। তো এখানে যে রয়েছে একটা ডেট মেনশন করা হয়েছে, ডেট মেনশন থাকলে কি হয়? অন হয়, তো আনসারটা হবে অন। আই উইল মিট ইউ অন 30th সেপ্টেম্বর। নেক্সট এক্সাম্পল, আই উইল মিট ইউ 2025 বা 2026ই বললাম, বা 2027ই বললাম, তো এখানে কি ইয়ার মেনশন করলো, তো ইয়ার যেহেতু মেনশন করেছে তাহলে ইন হবে, তো আনসার হলো ইন। আই উইল মিট ইউ ড্যাশ ডিসেম্বর, তো এখানে কি মেনশন করলো? ইয়ার মেনশন করলো, ইয়ার হলে কি হয়? ইন হয়, তো এখানে আনসার দেওয়া আছে ইন। আই উইল মিট ইউ ড্যাশ 10 o'clock, তো এখানে টাইম মেনশন করা আছে, যেহেতু সময় টাইম মেনশন করা আছে তাহলে কি হবে? অ্যাট হবে। আই উইল মিট ইউ ড্যাশ ত্রিপুরা, তো একটা লোকেশনের কথা বললো, তো এখানে অ্যাট হয়েছে। আই উইল মিট ইউ ড্যাশ সানডে, তো ডের কথা মেনশন করা হয়েছে তার জন্য এখানে অন হয়েছে। ওকে, তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। নেক্সট হলো ডাইট। এই যে ডাইট মানে কেউ মারা গেল, মৃত্যু, এই যে ডাইট ওয়ার্ডটা যখন প্রিপোজিশনে থাকবে, একটা রিজন তো থাকবে, কেউ যে মারা গেছে, তো অ্যাক্সিডেন্টে বা কোনো একটা ডিজিজে, এরকম রিজন তো থাকবে। এরকম ডাইট ওয়ার্ডটা থাকলে তারপর একটা ড্যাশ থাকবে, ড্যাশের পর যখন রিজনটা মেনশন থাকবে, যদি সে অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে হবে ইন, আর যদি কোনো ডিজিজে মারা যায় তাহলে হবে অফ। যেরকম হার গ্র্যান্ড মাদার ডাইড ড্যাশ ক্যান্সার, এই যে ডাইট ওয়ার্ডটা রয়েছে, তারপর ড্যাশ, তারপর ক্যান্সার রয়েছে, ক্যান্সারটা কি কোনো অ্যাক্সিডেন্ট নাকি ডিজিজ? তো এটা হলো ডিজিজ, তো যেহেতু ডিজিজ হয়েছে তার জন্য এখানে অফ হবে। সো হার গ্র্যান্ড মাদার ডাইড অফ ক্যান্সার। যদি একটা অ্যাক্সিডেন্টের কথা মেনশন করতে, ধরো বলা হলো বাইক অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট, কোনো একটা অ্যাক্সিডেন্টের কথা মেনশন হলো, তখন সেটা হয়ে যাবে ইন। ওকে, তো ডাইড ওয়ার্ডটা থাকলে, আর কেউ যখন মারা যাবে কোনো একটা রিজন থাকবে, রিজনটা যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে ইন হবে, যদি ডিজিজ হয়, কোনো একটা রোগ হয় তাহলে অফ হবে। ওকে, নেক্সট এখন দেখবো আরেকটা টুল, টুল ইনস্ট্রুমেন্ট উইপন, এরকম কোনো টুল ইনস্ট্রুমেন্ট উইপন যদি থাকে তারপরে যে প্রিপোজিশনটা আসবে সেটা উইথ হবে, উইথ। যেরকম শি অলওয়েজ রাইটস ড্যাশ এ পেন্সিল, সে কি করে? সে সবসময় পেন্সিল লিখে, তো পেন্সিলটা কি? পেন্সিলটা হলো একটা টুল, একটা টুল। বা ধরো একটা, এখন বলা হলো গান, গানটা কি? একটা ওয়েপন। এখন বলা হলো ধরো গিটার, গিটারটা কি? এটা একটা ইনস্ট্রুমেন্ট। এরকম কোনো টুল ইনস্ট্রুমেন্ট উইপন এরকম ধরনের কোনো জিনিস বোঝালে তখন যে প্রিপোজিশনটা ইউজ হবে সেটা হলো উইথ, উইথ। শি অলওয়েজ রাইটস উইথ এ পেন্সিল, তো কি হবে? উইথ। নেক্সট রয়েছে, এখন দেখো কিছু ইম্পর্টেন্ট রয়েছে, খুব ইম্পর্টেন্ট এই পার্টটা, স্টার মার্ক দিয়ে রাখতে পারো তোমরা। এখন ধরো তোমাদের কাছে একটা বই আছে, ঠিক আছে, বই আছে, একটা টেবিল আছে, তোমরা এখন টেবিলের সামনে ধরো বসে ক্লাসটা দেখছো, সাথে তোমরা নোটস করে নিচ্ছ, তো তোমার যে কপিটা আছে, যে বুকটা আছে, যে নোটবুকটা আছে, এটা তোমরা কোথায় রেখেছো? এটা তোমরা টেবিলের উপরে রেখেছো, বা কোনো একটা কিছু উপরে, টেবিলের উপর, বা তোমরা একটা বেডের উপর, কোনো একটা জায়গা, কোনো একটা কিছু উপরে, কোনো একটা কিছুর উপরে একদম ওই জিনিসটার উপর লাগিয়ে রেখেছো, তখন সেটা হয়ে যাবে অন। কি হবে? অন হবে, অন। এখন ধরো তোমরা যে পেনটা দিয়ে লিখছো, সেই পেনটা কি হলো? পেনটা টেবিলের নিচে পড়ে গেল, তো পেনটা কোথায় আছে? টেবিলের নিচে, তখন হয়ে যাবে আন্ডার, আন্ডার। ওকে, এখন ধরো তোমরা যখন এই ক্লাসটা দেখছো, কি হলো? একটা এরোপ্লেন গেল, এরোপ্লেন কি হয়? তুমি একটা এরোপ্লেনের আওয়াজ শুনলে, বা একটা ফ্লাইটের আওয়াজ শুনলে, যে ফ্লাইটটা ফ্লাই করছে, ধরো ল্যান্ড করছে, বা ধরো টেক অফ করছে, একটা আওয়াজ শুনলে, বা তোমরা জানলা দিয়ে দেখলে, বা বাড়ি গিয়ে দেখলে যে কি হচ্ছে, তখন দেখলে একটা এরোপ্লেন গেলো, বা একটা বার্ডই গেলো, তো ওইটা যে গেলো, এটা কি হচ্ছে? একটা মোশন হচ্ছে, মানে ওইটা কিন্তু এরকম না যে ওইখানে গিয়ে দাঁড়িয়ে আছে, এটা একটা মোশন হলো, এটা মোশন হলো, প্লাস ওইটা কিন্তু উপরেই আছে, কিন্তু কোনো কিছুর সাথে ফিক্সড কিন্তু নেই। যখন টেবিলটা, টেবিলের উপরে বুকটা ছিল, টেবিলের উপরে বুকটা কিন্তু লাগানো আছে, তো এটার সাথে লাগানো আছে, তখন অন, কিন্তু এটা উপরেই থাকবে, কিন্তু কোনো কিছুর সাথে ফিক্সড না, ফিক্সড না, তখন এটা হয়ে যাবে ওভার, ওভার। এখন ধরো উপরেই আছে, যেরকম ফ্যান, যে সিলিং ফ্যান থাকে, ফ্যানটা উপরে আছে, উপরে এটা কি ফ্লাইটের মতন বা কোনো একটা বার্ডের মতন কি উপর দিয়ে চলে যায়, এটা কিন্তু মোশন, কিন্তু কোনো কিছুর সাথে ফিক্সড করা আছে, মানে কোনো কিছুর সাথে লাগানো আছে, এরকম তো না যে ফ্যানটা জাস্ট উপরে রেখে দেন, উপরে রাখলে কি হবে? নিচে পড়ে যাবে গ্রেভিটির জন্য, তো কোনো কিছু তোমার ফিক্সড করতে লাগবে, তো ছাদের সাথে বা কোনো একটা রড দিয়ে আমার ফিক্সড করতে লাগবে, ফিক্সড করতে লাগবে, তো এরকম কিছু ফিক্সড করা আছে উপরে, যেটা মোশনে হচ্ছে, ওইটা হয়ে যাবে অ্যাভাব, অ্যাভাব। ওকে, আমি আবার সিম্পল ভাবে বুঝিয়েছি। ধরো এটা হলো টেবিল, জাস্ট এক্সাম্পল।
টেবিলের উপর তোমার এখানে বইটা আছে, তো বইটা কোথায় রেখেছো? টেবিলের উপরে রেখেছো, তুমি টেবিলের সাথে লাগিয়ে রেখেছো, এরকম না কিন্তু যে টেবিল এখানে বুকটা এখানে রেখেছো, বুকটা এখানে হাওয়াতে উঠছে, এরকম কিন্তু না। বুকটা কোথায় আছে? টেবিলের উপর আছে, টেবিলের সাথে লাগানো আছে, তো এখানে হয়ে যাবে কি অন। অন। এখন বুকটা নিচে পড়ে গেল, টেবিলের নিচে পড়ে গেল, তো নিচে যখন পড়ে গেছে এটা কি হয়ে গেছে? আন্ডার। টেবিলের নিচে আছে তো এটা আন্ডার। তারপরে এখন ধরো ফ্যান, যখন তোমরা পড়াশোনা করছো, ধরো গরম লাগছে বা এরকম, ফ্যানটা যে আছে সিলিং ফ্যানটা, সেটা কি উপরে হাওয়ায় উঠছে নাকি এটা টেবিলের উপরে লাগানো? না, এই যে ফ্যানটা সিলিং ফ্যানটা আছে সেটা কি ছাদের উপরে মানে ফিক্সড করা আছে, ফিক্সড করা আছে, আর এটা মোশন হচ্ছে, এটা নড়াচড়াও করছে, মোশন হচ্ছে। এটা যদি ফ্যানটা যদি চড়ে তাহলে তো বাতাসটা লাগবে, না চলে তো বাতাস লাগবে না, তো এটা মোশন হচ্ছে, মানে এটা কি নড়াচড়া করছে, এটা মোশন হচ্ছে, এটা মুভমেন্ট করছে, প্লাস এটা একটা জায়গাটা ফিক্সড করা আছে, তো ওইটা হয়ে যাবে কি? ওইটা হয়ে যাবে অ্যাভাব। অ্যাভাব। আর যখন কোনো একটা কিছু উপরে থাকবে সেটা মোশন হচ্ছে কিন্তু কোনো কিছুতে লাগানোর না, মানে কোনো কিছুতে ফিক্সড না, ফিক্সড হলে তো অ্যাভাব হয়ে যাবে, আর যখন ফিক্সড হবে না তখন সেটা হয়ে যাবে ওভার। ওকে, অন মানে উপরে, ওভার মানে উপরে, অ্যাভাব মানে উপরে, এই তিনটার মধ্যে ডিফারেন্স কোন জায়গাতে? ডিফারেন্সটা হলো অন হলো কোনো একটা জিনিসের উপর, কোনো একটা জিনিসের উপর একদম একদম লাগানো ওইটা, আর এবার কখন হবে? কোনো একটা উপর কিন্তু কোনো কিছুতে ফিক্সড করা আছে, সেটা মুভমেন্ট হবে মানে মোশন হবে, ওইটা হবে অ্যাভাব। আর ওভারের ক্ষেত্রে মোশন হবে কিন্তু সেটা কোনো কিছুতে লাগানো থাকবে না, ফিক্সড থাকবে না, ওইটা হয়ে যাবে ওভার। এখন আসি এক্সাম্পলে, দ্য বুক ড্যাশ টেবিল ইজ মাইন। এই যে টেবিলের উপর যে বইটা আছে সেটা আমার, তো বইটা কোথায় আছে? টেবিলের উপর আছে, তো টেবিলের উপর লাগানো থাকবে, তো সেটা অন। দ্য রেট এটা রেট হবে। দ্য রেট হাইড ড্যাশ দ্য টেবিল, যে ইঁদুরটা টেবিলের নিচে লুকালো, তো কোথায়? টেবিলের নিচে, তো আন্ডার। দ্য এরোপ্লেন ফ্লিউ দ্য বিল্ডিং, এই যে এরোপ্লেনটা রয়েছে সেটা কি করছে? বিল্ডিং এর উপর দিয়ে উড়ে গেছে, তো বিল্ডিং এর উপর দিয়ে যে উড়ে গেছে এটা কি আকাশের সাথে লাগানো না বিল্ডিং এর সাথে লাগানো? কোনটার সাথেই তো লাগানো না, এটা কি? এটা কোনো কিছুর সাথে ফিক্সড না কিন্তু এটা মোশন হচ্ছে, তো এটা কি হয়ে যাবে? ওভার। ওভার। দেয়ার ইজ আ ফ্যান ড্যাশ মাই হেড, এখানে একটা ফ্যান আছে আমার মাথার উপরে, ফ্যানটা কোথায় আছে? উপরে আছে, আমার মাথার উপরে আছে, এখন কি মাথার উপরে বসিয়ে রেখেছি? নিশ্চয়ই না, এটা ছাদের মধ্যে লাগানো, এটা ফিক্সড, তো এটা হয়ে যাবে কি? এভাব। কি হবে? এভাব। ওকে, তো আশা করি তোমরা অন, আন্ডার, ওভার আর এভাব এই চারটার কনসেপ্টটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা এই জায়গাটা একটু 2-3 বার একটু রিভাইন্ড করে দেখে নাও, তাহলে আশা করি আর কোনো ডাউট থাকবে না। এনিওয়ে, নেক্সট দেখো একটা সিম্পল এক্সাম্পল। কয়েক মাস আগে ত্রিপুরাতে বন্যা হয়েছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে, মনে তো অবশ্যই থাকবে। এই এই সিচুয়েশনের মধ্যে খুবই খারাপ অবস্থা হয়েছিল। তো যখন বন্যা হয়েছিল কি হয়েছিল? জলের লেভেলটা বাড়ছিল, জলের লেভেলটা অনেকটা বেড়ে গেছিল, জলের লেভেলটা বেড়ে যাওয়াতে ডেঞ্জার লেভেলটা কি হয়েছিল? বেড়ে গেছিল। তো এরকম কোনো কিছু যখন ইনক্রিজ হবে তখন এটা কি হয়ে যাবে? তখন এটা হয়ে যাবে এভাব। ওকে, যখন যখন এই জিনিসটা মানে ডেঞ্জার লেভেলটা মানে জলের লেভেলটা আস্তে আস্তে কমে গেছে, তাহলে ডেঞ্জার লেভেলটা কি হয়েছে? কমে গেছে, মানে কোনো কিছু ডিক্রিজ হবে, কমে যাবে, তখন এটা হয়ে যাবে বিলো। ওকে, বিলো। কোনো কিছু বাড়লে এভাব, আর কোনো কিছু যদি কমে তাহলে বিলো। যেরকম এক্সাম্পল, ইউ নিড নট ওয়ারি নাও অ্যাজ দ্য ওয়াটার ইন দ্য রিভার ইজ ড্যাশ ডেঞ্জার লেভেল, যে তোমার চিন্তা করার কারণ নেই, কারণ নদীর যে জলটা সেটা এখন মানে ডেঞ্জার লেভেলে আর নেই। আর ডেঞ্জার লেভেলে নেই মানে জলের লেভেলটা কি বেড়েছে না কমেছে? জলের লেভেলটা যদি বাড়ে তাহলে তো ডেঞ্জার লেভেলটা বাড়বে, জলের লেভেল বাড়লে ফ্লাড হবে, প্রবলেম হবে, ডেঞ্জার লেভেল বাড়বে। আর জলের লেভেলটা কমলেই তো কি হবে? ডেঞ্জার লেভেলটা থাকবে না, তাহলে চিন্তার কোনো কারণ নেই। জলের লেভেলটা বাড়লে মানুষ চিন্তা করবে নাকি কমলে? তো অবভিয়াসলি কমলে চিন্তা করবে। তাহলে এখানে কি হবে? যেহেতু কমেছে তার জন্য বিলো। কি হবে? বিলো। ওকে, খুব ইম্পর্টেন্ট পার্ট, এই জায়গাটা ভালোভাবে বুঝবে। কোনো ডাউট থাকলে তোমরা এই জায়গাটা 2-3 বার দেখো, প্র্যাকটিস করো, তারপর ডাউট থাকলে আমি তো আছি, আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি এই ডাউটটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। এনিওয়ে, নেক্সট রয়েছে, এখন দেখো কি রয়েছে, আগে এক্সাম্পলটা দেখে নাও। দেয়ার ইজ সাম ওয়াটার ড্যাশ দ্য বোটল, তারপরটা রয়েছে আর পোর, এখানে স্পেলিংটা একটু ভুল হয়েছে, ঠিক করে নিও। POUR, পোর। আই পোর সাম ওয়াটার ড্যাশ দ্য গ্লাস, তো এখানে কি বলা হয়েছে? ধরো তোমার কাছে এখন জল আছে, তোমরা এখন পড়তে বসেছো, ক্লাসটা দেখছো, বা আমাদের নোটস নিয়ে বসেছো, এখানে ক্লাস করছো তোমরা, বা মক টেস্টটা দিচ্ছ, যেটাই হোক সেই কাজটা করছো, আর সাথে জল নিয়ে বসেছো। যখন জল নিয়ে বসেছো, ধরো তোমার কাছে একটা গ্লাস আছে। ওকে, তোমার কাছে একটা গ্লাস আছে, এই গ্লাসের মধ্যে এরকম হাফ হাফ জল আছে। তো যতটুকু জল আছে মানে এটা কি? এখানে বললে যে তোমার এই গ্লাসটার মধ্যে হাফ জল আছে, এটা মধ্যে অলরেডি আছে, তখন এটা হয়ে যাবে ইন। এখন ধরো গ্লাসটা খালি হয়ে গেল, গ্লাসটা কি খালি খালি হয়ে গেল, তোমার আর জল লাগবে, তুমি কি করলে? তুমি ফিল্টার থেকে সেখানে জলটা ঢাললে, কেন জলটা ঢালে, এই যে জলটা যখন ঢালছো তোমার এটা কি হচ্ছে? এটা মোশন হচ্ছে। যখন ঢালার যে সময়টা মানে ওই সময়টা, ঢালার এই সময়টা, তখন এটা হয়ে যাবে ইনটু। কি হয়ে যাবে? ইনটু হয়ে যাবে। ইনটু মানে গ্লাসের মধ্যে অলরেডি আছে তখন ইন, আর যখন ঢালছো ওই মোমেন্টটা তখন হয়ে যাবে ইনটু। দেখো, there is some water ড্যাশ দ্য বটল, যে কি হয়েছে? এই বোতলটার মধ্যে, এই যে বোতলটার মধ্যে কিছু জল আছে, অলরেডি আছে, তাহলে হয়ে যাবে ইন। আই পোর সাম ওয়াটার ড্যাশ দ্য গ্লাস, গ্লাসের মধ্যে কি করছি? কিছু জল আমি ঢালছি, পোর করছি, মানে ফিল করছি, ধরো ফিল্টার থেকে জলটা আমি ফিল করছি বা ঢালছি, তো এটা কি? পোর, এটা মানে বোঝায় পোর, এটা ঢালছি, তো ওই মোমেন্টটা বোঝালে কি হবে? এটা মোশন হচ্ছে, তাহলে ইনটু। ওকে, নেক্সট রয়েছে,
ওকে, সো এখানেও খুব ইম্পর্টেন্ট পার্ট, এটা ভালোভাবে জিনিসটা বুঝবে। এখন ধরো তোমরা কোথাও একটা বসে আছো বা কোথাও গিয়েছো, তোমরা কি হচ্ছে একটা গাছ রয়েছে, ধরো একটা গাছ রয়েছে, এই গাছের নিচে বসে তোমরা গল্প করছো বা গাছের নিচে বসে তোমরা পড়ছো। তো তোমরা কোথায় আছো? গাছের নিচে আসছো। তো এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে আন্ডার। গাছের নিচে আছো তো হয়ে যাবে কি? আন্ডার। ওকে, এখন বলো কোনো একটা পাখি, পাখি কি করলো? গাছে এসে বসলো, গাছে এসে বসলো। এখন গাছের মধ্যে কোথায় এসে বলে? গাছের নিচে, গাছের উপরে, গাছের ঢালে, এরকম কিছু মেনশন করিনি, জাস্ট বলা হলো গাছের মধ্যে এসে বসলো, তখন হয়ে যাবে ইন। আর এখন বলো যে পাখিটা এসে কি করলো? গাছের একটা ঢাল আছে, এই ঢালের উপরে বসলো, তখন সেটা হয়ে যাবে অন। যখন মেনশন করে বললো গাছের যে ঢালের উপরে এসে বসলো, তখন হয়ে যাবে অন। ওকে, আর এখন বলো যে কোনো একটা পাখি বা ধরো তোমরা আছো, কোথায় আছো? যে গাছের কাছে আছো, মানে গাছের যে ছায়াটা আছে, গাছের ছায়াটার এখানে দাঁড়িয়ে আছো, বাইরে খুব রৌদ্র, গাছের ছায়ার এখানে দাঁড়িয়ে আছো। তো গাছের ছায়াটা কোথায় পড়বে? যতটুকু গাছের এই পাতাগুলি বাউন্ডারি আছে সে ততটুকু পড়বে, এরকম তো না গাছ এখানে আর গাছের ছায়াটা এখানে পড়বে, এরকম তো না। গাছের বাউন্ডারিটার পর্যন্ত তো পড়বে। তো এরকম বাউন্ডারি কিছু বোঝালে তখন সেটা হয়ে যাবে ইন। ইন। এখন আসি এক্সাম্পলে। দ্য বয়েজ টেক দ্য লেসন ড্যাশ ট্রিজ। বয়েজ কি করছে? লেসন নিচে, কোথায়? গাছের নিচে, তাহলে আন্ডার। নেক্সট, দ্য বয়েজ টেক দ্য লেসন দ্য শেড অফ ট্রিজ। শেড অফ ট্রিজ মানে গাছের ছায়ার নিচে। তো গাছের ছায়ার নিচে বোঝানো হয়েছে মানে যে গাছের, এটা গাছটা, গাছের ছায়াটা কতটুকু পড়বে? এতটুকু পড়বে, যতটুকু যে বাউন্ডারিটা আছে গাছের, যে বাউন্ডারিটা ততটুকু পড়বে। তো এরকম বাউন্ডারি কিছু বুঝিয়েছে মানে ইন হবে, ইন। দ্য বার্ডস আর সিটিং ড্যাশ দ্য ট্রি। বার্ডস কোথায় বসলো? যে গাছে বসলো। গাছের কোথায় বসলো কি মেনশন করেছে? গাছের ঢালে না গাছের নিচে, এরকম কিছু মেনশন করে জাস্ট বলেছে গাছে এসে বসেছে, তাহলে হয়ে যাবে ইন। নেক্সট, বার্ডস আর সিটিং ড্যাশ ব্রাঞ্চেস অফ ট্রিজ। এখন বললো যে গাছের ঢালের মধ্যে এসে বসে, ঢালের মধ্যে যখন এসে বসবে, ডালের উপরে বসবে, নিচে বসবে, ডালের মাঝখানে, কোথায় বসবে? ডালের উপরে বসবে, তো এখানে হয়ে যাবে অন। ওকে, নেক্সট, দ্য বাস ডিড নট স্টপ ড্যাশ বাস স্টপ। তো বাস স্টপ হলো একটা লোকেশন, তো এখানে কি হবে? অ্যাট। প্রথমেই বলেছিলাম লোকেশন হলে অ্যাট। এখন আসি এটার মধ্যে আরেকটু পার্ট অ্যাড করছি। কি অ্যাড করছি? ধরো বড় কোনো একটা জায়গা বলা হলো, তখন সেটার আগে হবে ইন। ইন। আর ছোট কোনো, সেই বড় জায়গাটার মধ্যে কোনো ছোট জায়গা বলা হলো, তখন সেটার আগে অ্যাড হবে। যেরকম হি লিভ ড্যাশ ত্রিপুরা ড্যাশ আগরতলা। ত্রিপুরাটা বড় না আগরতলাটা বড়? অবভিয়াসলি ত্রিপুরা। ত্রিপুরার মধ্যে একটা জায়গা, সেটা হলো আগরতলা। ত্রিপুরার ক্যাপিটালটা আগরতলা। তো ত্রিপুরাটা বড় জায়গা, তো এটা হবে ইন। আর ত্রিপুরার মধ্যে একটা জায়গা আছে যেটাকে বলা হয় আগরতলা, তো সেটার আগে হবে অ্যাট। অ্যাট। ওকে, নেক্সট রয়েছে আই লাইক ওয়াকিং ড্যাশ দ্য গার্ডেন। যে আমার কি, যে গার্ডেনের মধ্যে হাঁটতে আমি পছন্দ করি। তো কোথায় হাঁটতে? গার্ডেনের মধ্যে। তো এখানে হয়ে যাবে ইন। যে কোনো কিছু বাউন্ডারি বা কোনো কিছুর মধ্যে, তো একদম পার্টিকুলার মেনশন করে বলিনি, তখন হয়ে যাবে কি? ইন। ওকে, নেক্সট। সো এখানে রয়েছে দেখো, দ্য ওয়ার্ক মাস্ট বি ফিনিশ ড্যাশ দ্য এন্ড অফ দিস মান্থ। মানে কোনো কিছু ধরো একটা টাইম লিমিট দেওয়া হলো যে তুমি এই কাজটা এই মাসের মধ্যে করবে, এই কাজটা আজকের এর মধ্যে করবে বা এই সানডের মধ্যে করবে। তো এরকম কিছু কি দেওয়া হলো, মানে একটা টাইম লিমিট দেওয়া হলো, তখন সেটা, সেই ক্ষেত্রে যে প্রিপোজিশন বসবে সেটা হলো বাই। বাই। দ্য ওয়ার্ক মাস্ট বি ফিনিশ বাই দ্য এন্ড অফ দিস মান্থ। অনেক সময় বলা হয় না যে এই ওয়ার্কটা তোমার এই মান্থের মধ্যে শেষ করবে, বা এই প্রজেক্টটা তোমরা এই সপ্তাহের মধ্যে শেষ করবে, এই মান্ডের মধ্যে শেষ করবে। এরকম অনেক সময় টিচাররা স্টুডেন্টদেরকে বলে থাকে এই প্রজেক্টটা কিন্তু এই মান্থের লাস্টের মধ্যে শেষ করবে, এত তারিখের মধ্যে শেষ করবে। তো একটা টাইম লিমিট দেওয়া হলো যে এই জিনিসটার মধ্যে এই কাজটা শেষ করবে, একটা টাইম লিমিট দেওয়া হলো, বা এই অ্যাসাইনমেন্ট এতদিনের মধ্যে করবে। তো কি করা হলো? একটা টাইম লিমিট দেওয়া হলো। তো সেই ক্ষেত্রে যে প্রিপোজিশনটা ইউজ হবে সেটা হলো বাই। বাই। ওকে, সো নেক্সট রয়েছে, নেক্সট এই দুইটা দেখো কি রয়েছে। ধরো কেউ কোনো কিছুতে খুব ভালো অথবা খারাপ, মানে ধরো এখন অনেকেই থাকলো সে পড়ার দিকে খুব ভালো, সে ড্রয়িংয়ের দিকে তো ভালো না, বা ড্রয়িংয়ের দিকে ভালো, সে ডান্সের দিকে তো ভালো না। এরকম কেউ কোনো কিছুতে ভালো বা কেউ কোনো কিছুতে খারাপ, এরকম কিছু বোঝালে তখন তার আগে যে প্রিপোজিশনটা বসবে সেটা হলো অ্যাট। কি বলবে? ফিক্সড প্রিপোজিশন অ্যাট। খুব ইম্পর্টেন্ট, ফিক্সড প্রিপোজিশন অ্যাট। যখন কোনো একটা পার্সন কোনো কিছুতে ভালো বা কোনো কিছুতে খারাপ বোঝায়, তখন সেখানে যে প্রিপোজিশন বসবে সেই প্রিপোজিশনটা হলো অ্যাট। যেরকম রাহুল ইজ গুড অ্যাট সায়েন্স, রাহুল সায়েন্সে ভালো। রাহুল ইজ ব্যাড অ্যাট ম্যাথামেটিক্স, রাহুল ম্যাথামেটিক্সের মধ্যে খারাপ। মানে কেউ কোনো কিছুতে খারাপ বা কোনো কিছুতে ভালো বোঝালে সেই ক্ষেত্রে একটা ফিক্সড প্রিপোজিশন আসবে, সেটা হলো অ্যাট। নেক্সট রয়েছে আরেকটা ফিক্সড প্রিপোজিশন, ভেরি ইম্পর্টেন্ট। জয়ন্তী ইজ ওয়েটিং ড্যাশ হার সং। এটার ক্ষেত্রে কি মনে রাখবে দেখো, একটা ফিক্সড প্রিপোজিশনের ক্ষেত্রে এই যে ওয়েট, ওয়েট মানে কি? অপেক্ষা করা। এখন তোমরা কিছু একটা অপেক্ষা করছো, তোমরা কোনো কিছুর জন্য অপেক্ষা করছো। অপেক্ষা কি শুধু শুধু করবে? নিশ্চয়ই না। কেউ অপেক্ষা করছে কবে চাকরি পাবে, কেউ অপেক্ষা করছে কোনো একটা পার্সনের জন্য, রাইট পার্সনের জন্য, কেউ অপেক্ষা করছে কোনো খাবারের জন্য, কেউ অপেক্ষা করছে একটা মুভির জন্য, অনেক কিছু। মানে কেউ অপেক্ষা করবে শুধু শুধু করবে না, কোনো একটা রিজন থাকবে, কোনো মানুষের জন্য বা অন্য কোনো কিছু জিনিসের জন্য, কোনো একটা সিচুয়েশনের জন্য, অনেক কিছু রিজন হতে পারে। তো এই ওয়েট কথাটা যখন থাকবে প্রিপোজিশনের ক্ষেত্রে, এই যে WAIT, ওয়েট, ওয়েট কথাটা বা ওয়েটের যে কোনো ফর্ম, এটা ওয়েটের এখন ভার্ব 1 থাকুক, ভার্ব 4 থাকুক, যেটি থাকুক, ওয়েট ওয়ার্ডটা থাকলে তারপর একটা ড্যাশ থাকবে, ড্যাশের পর সেই যে ওয়েট ওয়ার্ডটা রয়েছে, ভার্ব নাম্বার 4 ফর্মটা রয়েছে, তারপর ড্যাশ রয়েছে, তারপর একটা রিজন রয়েছে। তো সেই ড্যাশের পরে যখন রিজনটা থাকবে আর ওয়েট ওয়ার্ডটা থাকবে, তখন একটা ফিক্সড প্রিপোজিশন আসবে, সেটা হলো ফর। ফর। সো প্রিপোজিশনের ক্ষেত্রে যখন দেখবে ওয়েট কথাটা আছে, এটার ফর্মগুলো আছে, তারপর ড্যাশ, তারপর একটা রিজন আছে, যে কোনো রিজন, তখন সেখানে একটা ফিক্সড প্রিপোজিশন হবে ফর। জয়ন্তী ইজ ওয়েটিং ফর হার সং। নেক্সট,
হি ইজ ফন্ড ড্যাশ ড্যাশ ম্যাঙ্গোস। তো ফন্ড, এই যে ফন্ড ওয়ার্ডটা রয়েছে, ফন্ড ওয়ার্ডটা থাকলে ফিক্সড প্রিপোজিশন অফ হয়, ফন্ড থাকলে সবসময় অফ, ফন্ড অফ, হি ইজ ফন্ড অফ ম্যাঙ্গোস। নেক্সট, হি ইজ জেলাস জেলাস অফ হিজ নেইবার। জেলাস ওয়ার্ডটা থাকলে এটা ফিক্সড প্রিপোজিশন। যদি কেউ কারোর প্রতি জেলাস হয়, জেলাস কোনো কিছুর প্রতি হবে বা কোনো কারোর প্রতি হবে, তো একটা রিজন থাকবে, তো জেলাস ওয়ার্ডটা রয়েছে আর ড্যাশের পরে সেই রিজনটা রয়েছে যে কার প্রতি জেলাস হচ্ছে সেই রিজনটা রয়েছে, তখন সেই ক্ষেত্রে একটাই প্রিপোজিশন আসবে, সেটা হলো ফিক্সড প্রিপোজিশন অফ। কি হবে? অফ। সো হি ইজ জেলাস অফ হিজ নেইবার। নেক্সট, দ্য মাস্টার ইজ ভেরি ক্রুয়েল ড্যাশ হিজ সার্ভেন্ট। যে এই যে ক্রুয়েল, ক্রুয়েল কাইন্ড, ক্রুয়েল মানে কি নিষ্ঠুর, কাইন্ড মানে কি দয়ালু, লিখে রাখতে পারে। ক্রুয়েল মানে হলো নিষ্ঠুর, কাইন্ড মানে হলো দয়ালু। তো এরকম ক্রুয়েল বা কাইন্ড ওয়ার্ডটা যদি থাকে তারপর ফিক্সড প্রিপোজিশন হবে টু। আর ড্যাশের পরে অবভিয়াসলি এরকম ফিক্সড প্রিপোজিশন যতগুলি দেখবে ড্যাশের পরে কিন্তু রিজন কিন্তু অবশ্যই থাকবে। রিজন যদি না থাকে সেই সেন্টেন্সটা কমপ্লিট হবে না। আর আমাদেরকে প্রিপোজিশনের ক্ষেত্রে কমপ্লিট সেন্টেন্সই দেবে, আধা আধা সেন্টেন্স দেবে না, কমপ্লিট সেন্টেন্সই দেবে। তো এই যে ড্যাশের কি থাকবে, ক্রুয়েল বা কাইন্ড এরকম ওয়ার্ডগুলি থাকবে, কি ওয়ার্ডও বলতে পারো, এগুলি থাকবে। আর ড্যাশের পরে থাকবে রিজনটা, তাহলে সেই ক্ষেত্রে ফিক্সড প্রিপোজিশন টু হবে। সো দ্য মাস্টার ইজ ভেরি ক্রুয়েল টু হিজ সার্ভেন্ট। আর যদি ক্রুয়েল কাইন্ড থাকে তাহলে সেমই হতো, দ্য মাস্টার ইজ ভেরি কাইন্ড টু হিজ সার্ভেন্ট। নেক্সট রয়েছে, প্লিজ পে অ্যাটেনশন ড্যাশ ইউর স্টাডিজ। পে অ্যাটেনশন, এই পে অ্যাটেনশন ওয়ার্ডটা যদি থাকে এটার ক্ষেত্রে ফিক্সড প্রিপোজিশন হবে টু। পে অ্যাটেনশন ড্যাশের পরে রিজনও আছে, আর তো এখানে সেখানে ফিক্সড প্রিপোজিশন টু হবে, টু। নেক্সট, দেয়ার ইজ এ ব্রিজ ড্যাশ রিভার। তো এরকম যদি থাকে যে ব্রিজটা কোথায়, রিভারের উপরে আছে, রিভারের উপরে ধরো এটা একটা নদী, এটা একটা নদী, নদীর উপরে কি আছে, ব্রিজ আছে, বা এরকমও হতে পারে, আমরা এরকম সেন্সও বলতে পারি ব্রিজটা কোথায় আছে, নদীর এক সাইড থেকে আরেক সাইড। ওকে, তো একটা প্রিপোজিশন মানে প্রিপোজিশন এরকম একটা ইম্পর্টেন্ট জিনিস, সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন চেঞ্জ করে দাও, সেন্টেন্সের পুরো মিনিংই চেঞ্জ হয়ে যাবে। এটার ক্ষেত্রেও কিন্তু সেম, যখন আমরা কি করব, ওভার ইউজ করব তখন আসবে কি, ব্রিজটা কোথায় আছে, নদীর উপরে আছে। আর যদি আমরা অ্যাক্রস ইউজ করি তার মানে হয়ে যাবে ব্রিজটা কোথায় আছে, নদীর এক সাইড থেকে আরেক সাইডে, নদীর এক সাইড থেকে আরেক সাইডে। তো এরকম যদি আসে, এরকম কোনো সিচুয়েশন যদি পরীক্ষাতে আসে, তখন সেই ক্ষেত্রে তোমাদের যদি অপশনের মধ্যে ওভার থাকে ওভার দেবে, অ্যাক্রস থাকলে অ্যাক্রস দেবে। এখন যদি দুইটাই থাকে তখন ফার্স্ট প্রায়োরিটি দেবে ওভার, আর সেকেন্ড প্রায়োরিটি আসবে অ্যাক্রস। মানে এই দুইটা থাকলে ওভার আনসার করবে, আর যে কোনো একটা থাকলে তো অবভিয়াসলি এটার ক্ষেত্রে আর কোনো কনফিউশনের ব্যাপার নেই, ওভার থাকলে ওভার, অ্যাক্রস থাকলে অ্যাক্রস, আর দুইটা থাকলে ওভার দেবে। ওকে, তো এখানে দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার, আর যদি ওভারটা না থাকতো তাহলে আমি দিতাম কি, দেয়ার ইজ এ ব্রিজ অ্যাক্রস দ্য রিভার। ওভার দিলে মিনিংটা হয়ে যাবে উপরে, আর অ্যাক্রস দিলে মিনিংটা হয়ে যাবে এক সাইড থেকে আরেক সাইডে। নেক্সট, সো এখানে দেখো, এখানে অনেকটা বোঝার বিষয় রয়েছে। সো কোনো একটা জিনিস মোশন যখন হবে, ধরো তোমরা কি করলে, তোমরা একটা পুকুরে গিয়ে জাম্প করলে, বা ধরো এখানে তোমরা পড়াশোনা করছো আর পড়তে ভালো লাগে একটু রেস্ট করবে, রেস্ট করার ক্ষেত্রে কি করে, তোমরা এক রুম থেকে আরেক রুমে তোমরা হাঁটছো, যখন কি করলে তুমি তোমার রুমের মধ্যে কি করছো, এন্টার করছো, মানে ঢুকেছো, মানে ওই যে মোমেন্টটা, ঢুকার যে মোমেন্টটা, এরকম ঢুকে গেছো, তারপর ওই সময় না কিন্তু ঢোকার মোমেন্টটা মানে এন্টার সময়টা, মানে ওই মোমেন্টটা, তখন এটা মোশন হচ্ছে, তখন এটা হয়ে যাবে ইনটু, মোশনের সময়টা হয়ে যাবে ইনটু। এখন বলো তুমি পড়াশোনা করছো, তোমাদের রুমের বসে পড়াশোনা করছো, তো তোমরা অলরেডি তোমার রুমের মধ্যেই আছো, তো অলরেডি আছো, তখন সেই জায়গাতে হয়ে যাবে ইন, ইন। ওকে, তো মোশনের সময় হলে ইনটু, মানে ঢুকছো, ধরো এন্টার করছো, ওই সময়টা ওই মোমেন্টটা ইনটু, আর অলরেডি আছো তাহলে হয়ে যাবে কি, ইন। এক্সাম্পল দেখে নাও, হি জাম্পড ড্যাশ দ্য রিভার। সে কি করলো, রিভারের মধ্যে জাম্প করলো, ধরো একটা নদী আছে সেখানে জাম্প করলো, ওই যে মোমেন্টটা, ওইখানে যে প্রিপোজিশন আসবে সেটা হলো ইনটু। হি ওয়েন্ট ড্যাশ দ্য রুম। সে কি করলো, রুমের মধ্যে গেল, রুমে কি করলো, এন্টার করলো, তো রুমের ডোরটা রয়েছে, সে রুমের মধ্যে ঢুকলো, এই যে মোমেন্টটা, এখানে কি হয়ে যাবে, মোশন হচ্ছে, তো ইনটু। হি ইজ ইন দ্য রুম, সে রুমের মধ্যেই আছে, সে রুমের মধ্যেই আছে, তো কি হবে, ইন, ইন। ওকে, তো আশা করি এই পার্টটা বুঝতে পেরেছো। এখন আসি নেক্সট দুইটাতে, এটা একটু রেয়ার কেস, তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো। এখানে দেখো, এই যে এন্টার ওয়ার্ডটা রয়েছে, এন্টার ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা ভালোভাবে একদম স্টার মার্ক দিয়ে বোল্ড করে তোমরা লিখে রাখবে, এন্টার। এই এন্টার ওয়ার্ডটা যখন প্রিপোজিশনের ক্ষেত্রে থাকবে, এন্টার ওয়ার্ড, এন্টার মানে কি, ঢোকা, প্রবেশ করা, প্রবেশ করা ওয়ার্ডটা মানে এন্টার ওয়ার্ডটা যখন প্রিপোজিশনে থাকবে তখন সেখানে প্রিপোজিশন ইউজ হবে না। কখন, যখন এন্টার ওয়ার্ডের মানেটা কি, প্রবেশ করা, মানে প্রবেশ করা সেন্সেই যখন থাকবে তখন সেখানে কোনো রকম প্রিপোজিশন আমরা ইউজ করব না। যেরকম এই সেন্টেন্সটা, হি এন্টার, এখানে কোনো প্রিপোজিশন হবে না, দ্য রুম, হি এন্টার দ্য রুম, বাস সিম্পল, হি এন্টার দ্য রুম। এখন যদি এরর আইডেন্টিফিকেশনে আসে হি এন্টার ইনটু দ্য রুম, তাহলে সেটা কিন্তু ভুল, সেই ইনটু কিন্তু হবে না, কারণ যখন সেন্টেন্সের ক্ষেত্রে প্রিপোজিশনের মধ্যে সেন্টেন্সের ক্ষেত্রে এন্টার ওয়ার্ডটা চলে আসে আর সেই এন্টার ওয়ার্ডের মানে হয় মানে প্রবেশ করা, তখন সেখানে প্রিপোজিশন ইউজ হয় না। এখন যদি এন্টার ওয়ার্ডটা না থেকে, যেরকম এটা ছিল, হি ওয়েন্ট ইনটু দ্য রুম, সে রুমের মধ্যে ঢুকলো, এখানে কিন্তু এন্টার ওয়ার্ডটা নেই, মিনিং কিন্তু কি, মিনিংটা হলো প্রবেশ করা, মিনিং প্রবেশ করা, কিন্তু এন্টার ওয়ার্ডটা নেই, তখন প্রিপোজিশন ইউজ করেছি। কিন্তু যখন এন্টার ওয়ার্ডটা আছে আর এটা মিনিংও দেওয়া হয়েছে প্রবেশ করা, তখন সেখানে আমরা কোনো প্রিপোজিশন ইউজ করব না। এটার মধ্যে একদম কনফিউজড হবে না। ওকে, নেক্সট, এন্টার ওয়ার্ডটা থাকলে এখন এটার মিনিং যদি দেখায় ডিল, এটার মিনিংটা বোঝায় কি, ডিল বোঝায়, ডিল। ধরো কোন দুইটা কোম্পানির মধ্যে ডিল হলো, এখন বললাম যে দুইটা মানুষের মধ্যে একটা ডিল হলো, এরকম ডিল, এন্টার ওয়ার্ডটা আছে আর তার মিনিংটা হলো ডিল, তখন সেটা আমাদের একটা ফিক্সড প্রিপোজিশন হবে ইনটু, ইনটু। ওকে, সো এখানে কি বলা হয়েছে আর সহজভাবে আমি একটু বুঝিয়ে দিচ্ছি।
এখানে মতে ধরো তোমরা কোনো কিছুতে ঢুকছো, কোনো কিছুতে জাম্প করছো, মানে মোশন হচ্ছে, ওই মোমেন্টটা মোশন হচ্ছে, তখন হয়ে যাবে ইনটু। তোমরা কোনো কিছুতে অলরেডি আছো, তখন হয়ে যাবে ইন। ইন। ওকে, এখন আসি এন্টার ওয়ার্ডটা। এই এন্টার ওয়ার্ডটা যখন দেখবে প্রিপোজিশনের ক্ষেত্রে এন্টার ওয়ার্ডটা আছে, ওই স্টেটমেন্টের ক্ষেত্রে ওই সেন্টেন্সের মধ্যে এন্টার ওয়ার্ডটাই আছে, আর সেটার মিনিং হলো প্রবেশ করা। সেটার মিনিং হলো প্রবেশ করা। প্রবেশ করা, এন্টার ওয়ার্ডটাও আছে আর প্রবেশ করা তার মিনিংটা, তখন সেখানে আমরা প্রিপোজিশন ইউজ করব না। প্রিপোজিশন যদি থাকে এরো অ্যান্টিফিকেশনের ক্ষেত্রে, তখন সেই পার্টটাতে ভুল। কারণ এন্টার ওয়ার্ড থাকলে আর সেটার মিনিং যদি প্রবেশ করা থাকে, সেখানে আমরা কোনো প্রিপোজিশন ইউজ করি না। আর যদি সেন্টেন্সের মধ্যে এন্টার ওয়ার্ডই নেই, তার মিনিং প্রবেশ করা কিন্তু এন্টার ওয়ার্ড নেই, অন্য কোনো ওয়ার্ড রয়েছে, তখন সেখানে আমরা প্রিপোজিশন ইউজ করব। কিন্তু কথা হলো এটার মধ্যে এন্টার ওয়ার্ডটা আছে কিন্তু তার মিনিংও দেওয়া হয়েছে প্রবেশ করা, তখন সেখানে প্রিপোজিশন ইউজ করব না। তার জন্য ব্র্যাকেটে লিখে দিয়েছি নো প্রিপোজিশন। ওকে, আর এখন যদি দেখো এন্টার ওয়ার্ডটা তো আছে, তার মিনিংটা প্রবেশ করে না, তার মিনিংটা হলো ডিল, কোনো কিছু ডিল করা। ধরো দুইটা কোম্পানির মধ্যে ডিল হলো, তখন একটা ফিক্সড প্রিপোজিশন আসবে, সেটা হলো ইনটু। দেখো টু কোম্পানিজ এন্টার ইনটু অ্যান এগ্রিমেন্ট, দুইটা কোম্পানি কি করলো, এগ্রিমেন্টের মধ্যে, মানে তার এগ্রিমেন্ট নিয়ে তারা ডিল করলো, ডিল করলো। ওকে, তো আশা করি পার্টটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে, তোমরা 2 থেকে 3বার দেখো, তারপর মক টেস্ট দাও, প্র্যাকটিস করো, তাহলে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। আর প্র্যাকটিস করার জন্য, মক টেস্ট দেওয়ার জন্য আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য নিয়ে এসেছি মক টেস্টের সিরিজ। তো সেই মক টেস্টের সিরিজগুলো তোমাদের যদি প্রয়োজন হয়, তোমরা এই নম্বরে ফোন করতে পারো। এই নম্বরে ফোন করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো মক টেস্টের ব্যাপারে, কিংবা তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, টেট 1, টেট 2 কিংবা এসটিডিটি, এই সবগুলো নোটসই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সেই নোটসের ব্যাপারে যদি ক্লাস করতে চাও, ক্লাসের ব্যাপারে যেটাই তোমাদের প্রয়োজন, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। বাকি ডিটেলস পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই, তারপর এক এক করে বাকি ডিটেলসগুলো আমি বলে দেবো। সো এখন রয়েছে হি হাইড ড্যাশ দ্য ট্রি, এভরিওয়ান রান ড্যাশ দ্য থেপ। তো এখানে কি বলো, বিহাইন্ড মানে কি, বিহাইন্ড মানে হলো পেছনে। ওকে, বিহাইন্ড মানে পেছনে। এখন ধরো তোমরা কোনো একটা গাছের পেছনে, বা ধরো এখন দরজার পেছনে লুকিয়ে আসছো। আমরা ছোটবেলায় অনেক যে লুকালুকি খেলেছি, হাইড অ্যান্ড সিক খেলেছি, অনেক খেলেছি। তো ওইটা যখন আমরা খেলতাম, তখন কি করতাম, আমরা নিশ্চয়ই লুকাতাম। তো আমরা যখন লুকাতাম, ধরো কোনো একটা বিল্ডিং এর পেছনে লুকালাম, গাছের পেছনে লুকালাম, দরজার পেছনে লুকালাম, একটা গাছের পেছনে লুকালাম, এরকম কোনো পেছনে পেছনে আমি তো মোশন না, জাস্ট পেছনে গিয়ে লুকিয়ে আছি, দাঁড়িয়ে আছি, মানে কোনো লড়াচড়ি করছি না, দাঁড়িয়ে আছি, মানে পেছনে কোনো কিছু পেছনে, তখন সেটা হয়ে যাবে বিহাইন্ড। এরকম সিচুয়েশন বিহাইন্ড। এখন বলো যে আমরা একটা গাড়ির পেছনে কি করছি, দৌড়াচ্ছি। ধরো আমাদের একটা পার্স হারিয়ে গেছে, বা পার্সটা ধরো গাড়িতে ফেলে আমি চলে এসেছি, তারপর মনে হয় আমি তো পার্স ফেলে এসেছি, গাড়ি পেছনে পেছনে আমি দৌড়াতে শুরু করলাম। তো সেটা কি হলো, পেছনে পেছনে, মানে সেটা মোশন হচ্ছে, মানে মুভমেন্ট কিন্তু হচ্ছে, তখন হয়ে যাবে আফটার। ওকে, বিহাইন্ড অ্যান্ড আফটার। এক্সাম্পল দেখো, ই হাইড বিহাইন্ড দ্য ট্রি, সে গাছের পেছনে লুকালো। তো সেটাকে মুভমেন্ট হচ্ছে, মুভমেন্ট হচ্ছে না, এটা জাস্ট বোঝানো হয়েছে পেছনে। সো বিহাইন্ড। এভরিওয়ান রান আফটার দ্য থেপ, যে চুরের পেছনে সবাই দৌড়াচ্ছে, সবাই যে দৌড়াচ্ছে চুরের পেছনে, ওটা কি হচ্ছে, মানে এই যে সবাই দৌড়াচ্ছে, রান করছে সবাই, রানিং, তো এটার মধ্যে কি হচ্ছে, মোশন হচ্ছে, মুভমেন্ট হচ্ছে, তার জন্য সেখানে হয়ে যাবে আফটার। নেক্সট রয়েছে হি কোয়ারেল ড্যাশ হিজ ওয়াইফ, হি কোয়ারেল ড্যাশ ব্যাড ফুড। এই যে কোয়ারেল ওয়ার্ডটা, কোয়ারেল মানে কি, ঝগড়া। এখন ধরো ঝগড়া করবো, আমার ইচ্ছা হলো ঝগড়া করবো, আমি একা একা ঝগড়া করতে পারবো, বা তোমরা একা একা ঝগড়া করতে পারবে না। ঝগড়া করতে গেলে প্রথমত কোনো একটা মানুষ প্রয়োজন হবে, কারণ না কারোর সাথে ঝগড়া করতে লাগবে। আর কারো কোনো মানুষের সাথে ঝগড়া করতে গেলে কি কোনো রিজন ছাড়া কি ঝগড়া করা যায়? যায় না, কোনো রিজন লাগবে। যখন ওই মানুষটার সাথে, মানে কোয়ারেল ওয়ার্ডটা রয়েছে আর সেই মানুষটার কথা বলা হয়েছে, তখন হয়ে যাবে উইথ, তখন হবে কি উইথ। আর যদি বলা হয় ঝগড়া করা হচ্ছে কোন কারণে, মানে রিজনটা, মানে মানুষ ছাড়া অন্য যে কোনো কিছু বলে, কোনো একটা সিচুয়েশন, কোনো একটা রিজন, তো সেটার আগে হয়ে যাবে ওভার। ওভার, যেরকম হি কোয়ারেল ড্যাশ হিজ ওয়াইফ, সে ঝগড়া করছে কার সাথে, তার ওয়াইফের সাথে। তো তার ওয়াইফ একটা মানুষ নাকি জিনিস, অবভিয়াসলি মানুষ। তো মানুষ যখন বোঝানো হয়েছে, পার্সন বোঝানো হয়েছে, তো হয়েছে উইথ। হি কোয়ারেল উইথ হিজ ওয়াইফ। হি কোয়ারেল ড্যাশ ব্যাড ফুড, সে ঝগড়া করছে কেন, তার কারণ হলো খারাপ খাবারের জন্য। তো খারাপ খাবার, এটা কি কোনো একটা মানুষ না পার্সন, না এটা একটা জিনিস, এটা একটা অন্য আদার সিচুয়েশনও বলতে পারি। তো এটা হয়ে যাবে কি ওভার। ওভার। তো কোয়ারেল ওয়ার্ডটা রয়েছে, যখন পার্সন থাকবে উইথ ইউজ করবে, আর পার্সন ছাড়া যে কোনো কিছু থাকলে তখন সেখানে ওভার ইউজ করবে। নেক্সট রয়েছে আই উইশ টু রিমাইন্ড ইউ ড্যাশ দ্য প্রমিস। এই যে রিমাইন্ড ওয়ার্ডটা রয়েছে, রিমাইন্ড মানে কি, মনে করা। এখন ধরো কাউকে আমি মনে করলাম, কাউকে তো মনে করতে লাগবে, কোনো একটা পার্সনকে বা কোনো একটা জিনিসকে বা কারোর কোনো কথাকে। ধরো কেউ আমাকে প্রমিস করেছিল, আমার ফ্রেন্ড ছোটোবেলায় প্রমিস করেছিল, কোনো কিছু প্রমিস করেছিল, আমি তার প্রমিসটা মনে করছি। সে আমাকে একটা কথা বলেছিল, তার কথাটা মনে করছি। বা ছোটোবেলায় একটা জিনিস হয়েছিল, সেই সিচুয়েশনটা আমি মনে করছি, বা কোনো একটা মানুষকে আমি মনে করছি। যে কোনো কিছু মানে মনে করা, রিমাইন্ড ওয়ার্ডটা রয়েছে, রিমাইন্ড ওয়ার্ডটা। আর ড্যাশের পরে সেই রিজনটা রয়েছে, সেই কারণটা। আমি কোনো একটা মানুষকেও মনে করতে পারি, কোনো একটা জায়গাকে মনে করতে পারি, কোনো একটা সিচুয়েশনকে মনে করতে পারি, কোনো একটা কথাকে মনে করতে পারি, যে কোনো কিছু, অনেক কিছু মনে করতে পারি আমরা। তো প্রিপোজিশনের ক্ষেত্রে রিমাইন্ড ওয়ার্ডটা রয়েছে, আর ড্যাশের পরে সেই পার্টিকুলার রিজনটা রয়েছে, তখন সেখানে ফিক্সড প্রিপোজিশন আসবে, সেটা হবে অফ। কি হবে, অফ। নেক্সট, আই ইনভাইট ইউ টু কাম ড্যাশ টি টুমোরো।
ওকে, সো এখানে কি হবে, ইনভাইট ওয়ার্ডটা রয়েছে আর ড্যাশের পরে একটা ফিক্সড প্রিপোজিশন রয়েছে, আর সরি রিজন রয়েছে। এখন ধরো ইনভাইট করবে, ইনভাইট মানে কি নেমন্ত্রণ করবে, কাউকে নেমন্ত্রণ করলে শুধু শুধু কি করবে, কোনো রিজন থাকবে। তো ইনভাইট ওয়ার্ডটা রয়েছে ড্যাশের আগে, ড্যাশের কোনো একটা জায়গাতে ইনভাইট রয়েছে, আর ড্যাশটা যে রয়েছে তারপরে সেই পার্টিকুলার রিজনটা রয়েছে, তখন সেখানে ফিক্সড প্রিপোজিশন টু হবে, কি হবে টু। সো আই ইনভাইট ইউ টু কাম টু টি টুমরো। ওকে, সেখানে হবে টু। এগুলি হলো ফিক্সড প্রিপোজিশন। ফিক্সড প্রিপোজিশনের ক্ষেত্রে আমাদের এই কিওয়ার্ডগুলি মনে রাখতে লাগবে, আর ড্যাশের পরে একটা রিজন থাকবে, যে কোনো রিজন থাকবে, রিজন ছাড়া ওই সেন্টেন্সটা কমপ্লিটই হবে না। তো তোমরা জাস্ট এই কিওয়ার্ডগুলি মনে রাখবে, আর কোন কিওয়ার্ডের সাথে কোন প্রিপোজিশন বসবে সেটা মনে রাখবে, তাহলেই চলবে। নেক্সট রয়েছে ইম্পর্টেন্ট। সো এই পার্টে কী রয়েছে দেখো, সবগুলিতে একটা জিনিস কমন রয়েছে, কি এই যে লুক, এই যে লুক দেখো সবগুলিতে কমন রয়েছে। এই লুক ওয়ার্ডটা যদি থাকে, লুক লুক মানে কি দেখা, লুক ওয়ার্ডটা থাকে। ধরো তোমরা কোনো কিছুতে দেখছো, এখন যে তোমরা ক্লাস করছো, তোমরা আমার এই ক্লাসটা, আমি যে ক্লাসটা করছি তোমাদের জন্য, ক্লাসটা কোথায় দেখছো, মোবাইলে দেখছো বা ল্যাপটপে কম্পিউটারে দেখছো, তো তোমরা কি দেখছো, তো ডাইরেক্ট কোনো কিছুতে দেখা, তখন এটা হয়ে যাবে অ্যাট, লুক অ্যাট দ্য মোবাইল, লুক অ্যাট দ্য বোর্ড, লুক অ্যাট দ্য ল্যাপটপ, লুক অ্যাট দ্য টিভি, লুক অ্যাট দ্য কম্পিউটার। ওকে, লুক অ্যাট। তারপর লুকের পরে ফর ইউজ করবো কখন আমরা, ধরো তোমরা বিএড শেষ করেছো, ডিএলএড শেষ করেছো, তোমরা তোমাদের জন্য জব খুঁজছো, জবটা ফাইন্ড আউট করছো, জব খুঁজছো, মানে কোনো কিছু কি করছো, খুঁজছো, সার্চিং করছো, তখন হয়ে যাবে লুক ফর, কোনো কিছু খোঁজা, লুক ফর। ওকে, নেক্সট। আর লুক আফটার কখন হবে, কারো দেখাশোনা করছো, ধরো তোমার বাড়িতে তোমার ছোট ভাই বা ছোট বোন আছে, তাদের তুমি দেখাশোনা করছো, টেক কেয়ার করছো, তখন হয়ে যাবে লুক আফটার, লুক আফটার। তারপর হয়ে যাবে আরেকটা লুক ইনটু কখন হবে দেখো, এখন ধরো কোনো একটা কিছু হলো, কোনো একটা ক্রাইম হলো বা কোনো একটা কিছু হলো, সবাই মিলে কি করছে, ইনভেস্টিগেট করছে, লুক ফর মানেও খোঁজা, কিন্তু লুক ইনটু হলো আর ডেপথে গিয়ে খোঁজা, আর ডিটেলসে খোঁজা, একদম পাই টু পাই খোঁজা, যেরকম ধরো তারা সিবিআই অফিসার রয়েছে, তারা একদম ডিটেলসে ইনভেস্টিগেট করে, ডিটেলসে কোনো একটা ডেপথে গিয়ে খোঁজে, তো ওইটা হয়ে যাবে লুক ইনটু। নর্মালি কোনো কিছু খোঁজা সেটা হয়ে যাবে লুক ফর, আর যে একদম মানে ডেপথে গিয়ে খোঁজা সেটা হয়ে যাবে লুক ইনটু। ধরো তোমার একটা কলম হারিয়ে গেছে, তোমরা জাস্ট নর্মালি খুঁজছো যে কলমটা কি বেঞ্চের নিচে পড়লো, টেবিলের নিচে পড়লো, তো ওইটা হচ্ছে লুক ফর। এখন কোনো একটা ক্রাইম হলো, ধরো একটা অ্যাক্সিডেন্ট হলো, পুলিশ এসেছে যে ওই জায়গাটাকে ইনভেস্টিগেট করবে, তারা কি ডেপথ থেকে খুঁজবে, তো সেটা হয়ে যাবে লুক ইনটু, লুক ইনটু। এখন আসি এক্সাম্পলে। এক্সাম্পলে দেখো, হি ইজ লুকিং ড্যাশে জব, সে কি করছে, জব খুঁজছে, জবটা খোঁজা, তো হয়ে যাবে কি ফর, লুক ফর। হি ইজ লুকিং ফর এ জব। হি লুক ড্যাশ দ্য বোর্ড, সে বোর্ডের মধ্যে দেখছে, তো বোর্ডের মধ্যে কি করছে, দেখছে, অর্থাৎ লুক অ্যাট, হি লুক এট দ্য বোর্ড। আফটার হিজ গ্র্যান্ডফাদার ডেথ হি ওয়াজ লুক ড্যাশ বাই হিজ আন্ট, তার গ্র্যান্ডফাদার মারা যাওয়ার পরে তাকে কে দেখাশোনা করে, তার আন্টি তাকে, তার আন্ট তাকে দেখাশোনা করে, তার টেক কেয়ার করে, তো এটা হয়ে যাবে কি আফটার। দ্য কমিটি ইজ লুকিং ড্যাশ দ্য ম্যাটার, কমিটি কী করছে, ওই ম্যাটারটা তারাই দেখছে, ওই ম্যাটারটা নিয়ে তারা ইনভেস্টিগেট করছে, তারাই দেখছে, তারাই খুঁজছে, তো এটা হয়ে যাবে লুকিং ইনটু, ইনটু। নেক্সট রয়েছে, হি ইজ নট অ্যাফ্রেড অর স্কেয়ার্ড অফ ডগস। এই যে অ্যাফ্রেড বা স্কেয়ার্ড ওয়ার্ডটা যদি থাকে, ওকে, কোনো যে সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশনের ক্ষেত্রে অ্যাফ্রেড বা স্কেয়ার মানে ভয় পাওয়া, এই ওয়ার্ডগুলি থাকে, তারপর ড্যাশের পরে অবভিয়াসলি একটা পার্টিকুলার রিজন থাকবে, কেউ ডগ থেকে ভয় পায়, বা কেউ ডগ থেকে ভয় পায় না, কেউ ধরো কোনো ভূতের ভয় পায়, কেউ ধরো অন্য কোনো জিনিসের ভয় পায়, যে কোনো কিছু ড্যাশের পরে পার্টিকুলার একটা রিজন রয়েছে। আর অ্যাফ্রেড বা স্কেয়ার এই দুটো থেকে যে কোনো একটা ওয়ার্ড রয়েছে, তখন সেখানে ফিক্সড প্রিপোজিশন হবে, আর সেটা হবে অফ। নেক্সট, the students complain dash the principal dash the teacher dash his misbehavior. ওকে, সো এখানে মধ্যে এখন ধরো তোমরা কি, তোমাদের বাড়িতে ভাই বোন আছে, ধরো ছোট ভাই বোন বা বড় ভাই বোন আছে, তোমরা কি করেছো, তোমরা ভাই বা বোনের সাথে ঝগড়া করেছো, বা বাড়ির অন্য কারোর সাথে ঝগড়া করেছো, যখন ঝগড়া করেছো, যার সাথে ঝগড়া করেছো, ঠিক আছে, কারোর সাথে ঝগড়া করেছো, ধরো তোমার ভাইয়ের সাথে বোনের সাথে ঝগড়া করেছো, ঝগড়া করে তুমি গিয়ে কি করছো, তোমার মার কাছে, বাবার কাছে, বা অন্য কারোর কাছে গিয়ে কমপ্লেন করেছো, যার কাছে কমপ্লেন করেছো তার আগে হয়ে যাবে টু, আর যার সাথে ঝগড়া করে মানে যার বিরুদ্ধে কমপ্লেন করেছো তখন তার আগে হয়ে যাবে এগেনস্ট, আর যে ব্যাপারটা নিয়ে তার সাথে ঝগড়া করেছো কোনো একটা কারণ তো থাকবে, তো সেই ব্যাপারটা নিয়ে হয়ে যাবে কি, মানে যা সেই রিজনটার আগে হয়ে যাবে অ্যাবাউট, অ্যাবাউট। ওকে, আর এই সবগুলির ক্ষেত্রে একটা জিনিস কমন হলো কমপ্লেন্ট। ওকে, ধরো আরও সিম্পলভাবে বুঝাচ্ছি, তোমরা কি করলে, তোমরা ক্লাসের মধ্যে পড়াচ্ছ, ঠিক আছে, অ্যাজ এ টিচার তোমরা ক্লাসের মধ্যে পড়াচ্ছ, স্টুডেন্টরা কি করছে, দুইটা স্টুডেন্ট তারা ঝগড়া করলো, দুইটা স্টুডেন্ট যখন ঝগড়া করলো, স্টুডেন্ট ওয়ান আর স্টুডেন্ট টু আমি ধরলাম, ধরো স্টুডেন্ট ওয়ান আর স্টুডেন্ট টু এ ঝগড়া করলো, স্টুডেন্ট ওয়ান আর স্টুডেন্ট টু এ ঝগড়া করলো, ঝগড়া করার পর স্টুডেন্ট ওয়ানে এসে তোমাদের কাছে মানে কমপ্লেন করলো, কি করলো, কমপ্লেন করলো, ঠিক আছে, যে বিচার দিল তোমাদের কাছে, তো এই কমপ্লেন ওয়ার্ডটা রয়েছে, কমপ্লেন করলো, কার কাছে কমপ্লেন করলো, তোমার কাছে কমপ্লেন করলো, তুমি কে, তুমি হলে টিচার, তো এই যে টিচার, তো টিচারের আগে কি হয়ে যাবে, টু হবে, টু। তোমার কাছে এসে যখন কমপ্লেন করলো, কার বিরুদ্ধে করলো, এই যে স্টুডেন্ট টুর বিরুদ্ধে করলো, তো তার আগে হয়ে যাবে কি এগেনস্ট হয়ে যাবে, এগেনস্ট। এখন কেন করলো, সে তো দুষ্টামি করলো, সে তাকে মারলো, কোনো একটা কথা শুনলো না, তো তার মিসবিহেভিয়ার জন্য বা কোনো একটা কারণের জন্য তাকে কি করলো, তার ব্যাপারে তোমার কাছে এসে সে কমপ্লেন করলো, তো যে কারণটা, সেই কারণটার আগে হয়ে যাবে অ্যাবাউট, অ্যাবাউট। ওকে, এখন আসি এই এক্সাম্পলটাতে, তাহলে আর ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে। সো এক্সাম্পলে দেখো কি রয়েছে, দ্য স্টুডেন্ট কমপ্লেন দ্য প্রিন্সিপাল, স্টুডেন্ট কি করলো, প্রিন্সিপালের কাছে কমপ্লেন করলো, কার কাছে কমপ্লেন করলো, প্রিন্সিপালের কাছে, তো তার আগে হয়ে যাবে টু, যার কাছে কমপ্লেন করলো তার আগে হয়ে যাবে টু। এখন কমপ্লেন যে করলো প্রিন্সিপালের কাছে, কার বিরুদ্ধে করলো, দ্য টিচার, টিচারের বিরুদ্ধে করলো, তো এখানে হয়ে যাবে কি এগেনস্ট,
এগেইনস্ট, টিচারের বিরুদ্ধে কমপ্লেন করলো। কেন করলো? ড্যাশ ইজ মিসবিহেভিয়ার, মানে টিচারের মিসবিহেভিয়ারের জন্য কমপ্লেন করলো। তো এটা হলো রিজনটা, তো রিজনের আগে হয়ে যাবে অ্যাবাউট। অ্যাবাউট, ওকে। তো এটা গেল খুবই ইম্পর্টেন্ট একটা রুল আমরা বলতে পারি। নেক্সট রয়েছে ইউ হ্যাভ টু ফিনিশ ইউর ওয়ার্ক ড্যাশ এ মান্থ। ওকে, সো এটার মধ্যে কোনো একটা টাইম লিমিট দেওয়া হলো যে তুমি এই কাজটা এতদিনের মধ্যে শেষ করবে বা এই মান্থের মধ্যে শেষ করবে। তখন সেক্ষেত্রে উইদিন বা ইন দুইটাই আমরা ইউজ করতে পারি। যদি উইদিন থাকে উইদিন ইউজ করবো, ইন থাকলে ইন ইউজ করবো। যদি দুইটাই থাকে তখন আমরা ফার্স্ট প্রায়োরিটি উইদিনকে দেবো, সেকেন্ড প্রায়োরিটি আমাদের ইন। ওকে, নেক্সট ইট ইজ 10 minutes to 12 ড্যাশ মাই ওয়াচ। এরকম টাইম, যদি টাইম মেনশন থাকে, সময়টা মেনশন থাকে। এখন ধরো তোমরা টাইম দেখলে, টাইম কোথায় দেখলে? তোমাদের রিস্ট আছে, যে হাতের মধ্যে যে ঘড়িটা, হাত ঘড়ি, সেটাকে ওয়াচ বলা হয়। যখন ওয়াচ বলা হবে তখন একটা প্রিপোজিশন হবে বাই। আর এখন তুমি টাইমটা কোথায় দেখলে? মোবাইলে দেখলে, ল্যাপটপে দেখলে, বা ধরো ওয়াল ক্লকের মধ্যে যে দেওয়াল ঘড়ি থাকে সেখানে দেখলে, মানে হাতের ঘড়ি ছাড়া যে কোনো জায়গার মধ্যে তোমরা টাইম দেখতে পেয়েছো সেটার আগে ইন হয়ে যাবে। শুধু হাতের ঘড়ি মানে ওয়াচ থাকলে বাই হবে, বাকি সবগুলির ক্ষেত্রে ইন হবে। কখন? টাইম দেখার সময়। যেখানে কি হবে? ইট ইজ 10 minutes to 12 ড্যাশ মাই ওয়াচ। ওয়াচ বলা হয়েছে তার জন্য এখানে বাই হয়েছে। যদি ওয়াচ না থেকে অন্য কিছু থাকতো তখন সেখানে ইন ইউজ করতাম। শি ওয়াজ ওয়াকিং ড্যাশ দ্য রোড, হি ওয়াজ ওয়াকিং ড্যাশ দ্য ফুটপাথ। তো এখানে তো এক্সাম্পলের সাহায্যে দেওয়া রয়েছে। তো তোমাদের আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম প্রিপোজিশন আমরা যেভাবে বুকসে রয়েছে, যেরকম ইউজ অফ, ইউজ অফ অন, এরকমভাবে আমরা শিখবো না, মুখস্থ আমরা করবো না। আমাদের কী করতে লাগবে? আমাদের জিনিসটা বুঝতে লাগবে। একদম খুব সুন্দরভাবে জিনিসটা তোমাদের সামনে আমি বুঝিয়ে দেবো, তোমাদের সামনে প্রেজেন্ট করবো, যাতে তোমাদের মনে থাকে, তোমরা এক্সাম্পলের সাহায্যে জিনিসটা বুঝতে পারবে। তার জন্য আমরা একটু অন্যরকমভাবে করবো, যেটা আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম। সো এখানে দেখো দুইটা এক্সাম্পল দেওয়া রয়েছে, আর দুইটা এক্সাম্পলের মধ্যে একটা কমন ওয়ার্ড রয়েছে, সেটা হলো ওয়াকিং। ওয়াকিং অর্থাৎ ওয়াকের যে 4 নম্বর ফর্মটা রয়েছে, ওয়াক প্লাস আইএনজি, ওয়াকিং। তো এই যে ওয়াক মানে কি? হাঁটা। এই যে ওয়াক যদি থাকে, এই ওয়াক ওয়ার্ডটা যদি প্রিপোজিশনের ক্ষেত্রে এই ওয়াক ওয়ার্ডটা যদি থাকে, ওয়াকের যে কোনো ফর্ম থাকতে পারে, ওয়াক থাকতে পারে, ওয়াকিং থাকতে পারে, ওয়াকড থাকতে পারে, ওয়াক্স থাকতে পারে, ওয়াকের যে কোনো ফর্মটা থাকলে তাহলে ওই সেন্টেন্সের যে মিনিংটা, তার সেন্সটা বুঝে আনসার করতে লাগবে। যখন ওয়াক মানে কি? হাঁটা। এখন কোনো কিছু উপরে হাঁটা যদি হয় তাহলে অন হবে, আর কোনো কিছু যে সাইডে হাঁটা হলে তখন অ্যালং হয়ে যাবে। যেরকম শি ওয়াজ ওয়াকিং ড্যাশ দ্য রোড, সে কী করছে? সে রাস্তার সাইডে হাঁটছে। এখন তুমি ধরো, তুমি নিজে ভাবো, তুমি যখন রাস্তার মধ্যে হাঁটবে তখন কি রাস্তার মিডলে হাঁটবে? নিশ্চয়ই না, রাস্তার সাইডে তো আমরা হাঁটি না। তো এখন রাস্তার মধ্যে হাঁটলে কোথায় হাঁটছি? রাস্তার সাইডে হাঁটছি আমরা। বা ধরো একটা নদী রয়েছে, আমরা হাঁটছি, কোথায় হাঁটবো? নদীর মধ্যে, জলের উপরে। এরকম তো হবে না, আমরা কোথায় হাঁটবো? নদীর সাইডে। তো এরকম সাইডে কিছু বোঝালে, ওয়াক ওয়ার্ডটা রয়েছে আর সাইডে তার সেন্সটা দিচ্ছে, সাইডে তার মিনিংটা বোঝাচ্ছে, তাহলে তখন হয়ে যাবে অ্যালং। কি হবে? অ্যালং হবে। নেক্সট এক্সাম্পল, হি ওয়াজ ওয়াকিং ড্যাশ দ্য ফুটপাথ। তো এখানে ওয়াক ওয়ার্ডটাও রয়েছে, আর এখানে এটা যে সেন্টেন্সের মিনিংটা সেটা কি বোঝাচ্ছে? যে সে কোথায় হাঁটছে? ফুটপাতের উপরে। ফুটপাতের মধ্যে যদি আমরা হাঁটি, কোথায় হাঁটবো? ফুটপাতের সাইডে। ফুটপাতের সাইডে হলে তো রাস্তা চলে আসবে, বা ফুটপাতের মিডলে হবে, ফুটপাতের নিচে হবে, না ফুটপাতের উপরে হবে? তো অবভিয়াসলি ফুটপাতের উপরে হবে, তখন হবে অন। ওকে, সো বেসিক্যালি তোমরা এতটুকু জায়গা মনে রাখো, এটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। প্রিপোজিশনের ক্ষেত্রে তোমরা ওয়াক ওয়ার্ডটা দেখেছো, ওয়াকের যে কোনো ফর্ম থাকতে পারে, তখন ওই সেন্টেন্সের মিনিংটা দেখবে কী বোঝাচ্ছে। যদি মিনিংটা বলা হয় তুমি কোনো কিছু ওয়াক মানে কি? হাঁটা। কোনো কিছু উপরে হাঁটছো তখন অন, কোনো কোনো কিছু সাইডে হাঁটছো তখন হয়ে যাবে অ্যালং। সাইডে হলে অ্যালং, উপরে হলে অন। ওকে, তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। নেক্সট, রাহুল সাফার্ড বিকজ ড্যাশ আসাম। এই যে সাফার ওয়ার্ডটা রয়েছে, এই সাফার ওয়ার্ডটা, এটা একটা কিওয়ার্ড। আগে যেরকম ওয়ার্ক ছিল, এখানে হলো সাফার ওয়ার্ডটা যদি থাকে, সাফার ওয়ার্ডটা থাকে আর একটা ড্যাশও থাকে, ড্যাশের পরে পার্টিকুলার একটা রিজন থাকবে, যে ধরো সে সাফার করছে, সে কী নিয়ে সাফার করছে? কোনো একটা ডিজিজ হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, পেইন হতে পারে, বা অন্যান্য রিজনও হতে পারে, সাফার করছে। যদি সাফারের পরে যদি বিকজ থাকে তাহলে হবে অফ, বিকজ যদি থাকে তাহলে অফ হবে, আর সাফারের পরে যদি বিকজ না থাকে তখন ফ্রম হবে। কি হবে? ফ্রম। সাফারের পরে বিকজ থাকলে অফ, বিকজ না থাকলে ফ্রম। যেরকম রাহুল সাফার্ড বিকজ ড্যাশ আস্তামা। তো এখানে সাফারের পরে কি আছে? বিকজ আছে, তাহলে এখানে হয়ে যাবে অফ। যদি বিকজটা না থাকতো তাহলে হয়ে যেত ফ্রম। ওকে, সো প্রিপোজিশনের ক্ষেত্রে সাফার ওয়ার্ডটা থাকলে তারপর যদি বিকজ থাকে অফ দিয়ে দেবে, যদি বিকজ না থাকে তখন ফ্রম দিয়ে দেবে। নেক্সট রয়েছে হার হাজব্যান্ড কেম ড্যাশ এ বাইক। এখন এটা বোঝার চেষ্টা করো, খুব ইম্পর্ট্যান্ট একটা রোল। কাম, গো, ট্রাভেল, জার্নি, এই যে ওয়ার্ডগুলি রয়েছে, কামের যে কোনো ফর্ম আসতে পারে, কাম, কেম, কামিং, যে কোনো ফর্ম আসতে পারে, গো, ওয়েন্ট, গন, গোয়িং, গোজ, বা ট্রাভেল, জার্নি, এগুলি যে কোনো ফর্ম। এই যে ওয়ার্ডগুলি রয়েছে এগুলি যে কোনো ফর্ম আসতে পারে। এই ওয়ার্ডগুলির পরে, এই যে ওয়ার্ডগুলি রয়েছে, এই ওয়ার্ডগুলির পরে যদি এখানে আর্টিকেল, ওকে, আর্টিকেল যদি না থাকে তাহলে বাই। আর্টিকেল যদি না থাকে তাহলে বাই। আর যদি আর্টিকেল সেখানে থাকে তখন হয়ে যাবে ইন। ওকে, তারপর কার, বাস, ট্রেন, শিপ, জিপ, এক্সেট্রা, মানে বিভিন্ন ট্রান্সপোর্টেশন। যেরকম আমি আরও সহজভাবে বোঝাচ্ছি।
প্রিপোজিশনের ক্ষেত্রে দেখবে কি রয়েছে, কাম, গো, ট্রাভেল, জার্নি, এই যে 4টা ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডগুলি যে কোনো ভার্বের যে কোনো ফর্ম, ভার্বের 5টা ফর্ম রয়েছে, যে V1, V2, V3, V4, V5। এখন এগুলি কি, এটা কিন্তু তোমরা টেন্স ক্লাস দেখলে বুঝতে পারবে, টেন্স ক্লাসের মধ্যে এগুলি ডিটেলস আলোচনা করা হয়েছে। তো সেই এই ওয়ার্ডগুলি যে কোনো ফর্মে থাকতে পারে, এই ওয়ার্ডগুলি থাকলো, ওকে, এই পার্টিকুলার ওয়ার্ডগুলি থাকলো, এই ওয়ার্ডগুলি থাকলো, আর লাস্টের দিকে কি থাকলো, যে কোনো ট্রান্সপোর্টেশন, কার, বাইক, শিপ, জিপ, ট্রেন, যে কোনো ট্রান্সপোর্টেশন থাকলো। তার আগে এই যে ট্রান্সপোর্টেশন আর এই ওয়ার্ডটা, এই যে কাম, গো, ট্রাভেল, জার্নি, এই যে এগুলির ওয়ার্ডগুলি যে কোনো একটা থাকলো তার আগে। তো এই পার্টিকুলার ট্রান্সপোর্টেশনের আগে যদি আর্টিকেল থাকে তাহলে আমরা ইন ইউজ করবো, যদি থাকে, যদি না থাকে তাহলে বাই, যদি থাকে তাহলে ইন, যদি না থাকে বাই। এখন এক্সাম্পলে আসি, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। হার হাজব্যান্ড কেম ড্যাশ এ বাইক, তো এখানে দেখো কেম রয়েছে, এই যে কামের সেকেন্ড ফর্ম রয়েছে, কেম রয়েছে, তো এটা আমরা পেলাম। তারপর দেখো কি রয়েছে, ড্যাশের পরে ট্রান্সপোর্টেশন, বাইক হলো একটা ট্রান্সপোর্টেশন, আমরা বাইক পেলাম, একটা ট্রান্সপোর্টেশন, তো কামের একটা ফর্ম পেলাম আর এখানে বাইক পেলাম, ট্রান্সপোর্টেশন পেলাম। তো এখন দেখো সেই ট্রান্সপোর্টেশনটার আগে কি রয়েছে, আর্টিকেল আছে, এ হলো একটা আর্টিকেল, আর্টিকেল যেহেতু আছে তার জন্য এখানে ইন হয়ে গেছে। যদি এখানে আর্টিকেলটা না থাকতো তাহলে সেম সেন্টেন্সটার ক্ষেত্রেই কি হয়ে যেত, বাই হয়ে যেত। আর্টিকেল যেহেতু আছে তার জন্য ইন হয়েছে, আর্টিকেল যদি না থাকতো তাহলে এখানে বাই হতো। তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে এই জায়গাটা একটু তোমরা 2 থেকে 3 বার দেখো, তাহলে আশা করি আর কোনো ডাউট থাকবে না। তারপরেও ডাউট থাকলে আমি তো আছি, আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এনিওয়ে, নেক্সট রয়েছে রিয়া ডিড নট এগ্রি ড্যাশ মি। এই যে এগ্রি ওয়ার্ডটা রয়েছে, এখানে আসবে ফিক্সড প্রিপোজিশন। যখন প্রিপোজিশনের ক্ষেত্রে তোমরা এগ্রি ওয়ার্ডটা দেখবে, এগ্রি ওয়ার্ডটা দেখবে, তখন সেই ক্ষেত্রে 2টা প্রিপোজিশনই হতে পারে। কীরকম, যখন ড্যাশের পরে দেখবে কোনো একটা পার্সনের কথা বলা হয়েছে, কোনো একটা মানুষের কথা বলা হয়েছে, তখন উইথ, তখন আসবে উইথ। এখন মানুষ ছাড়া অন্য যে কোনো কিছুর কথা বলা হয়েছে তখন হয়ে যাবে টু, তখন হয়ে যাবে টু। ওকে, এগ্রি উইথ অর এগ্রি টু, এটা হয়ে যাবে। তো প্রিপোজিশনের ক্ষেত্রে তোমরা দেখবে প্রথমত এখানে এগ্রি আছে কিনা, যদি এগ্রি থাকে তাহলে দেখবে ড্যাশের পরে কি আছে, ড্যাশের পরে কি কোনো পার্সন, কোনো মানুষের কথা বলা হয়েছে না অন্য কোনো কিছু। যদি মানুষ হয় তাহলে উইথ, WITH, উইথ হবে। যদি মানুষ ছাড়া অন্য যে কোনো কিছু বলা হয় তখন হয়ে যাবে টু। ওকে, টু। সো রিয়া ডিড নট এগ্রি ড্যাশ মি, রিয়া আমার সাথে এগ্রি করলো না, তো এখানে এগ্রি ওয়ার্ডটা রয়েছে আর মি মানে আমি। ওকে, তো এখানে একটা মানুষের কথা, পার্সনের কথা বলা হয়েছে, তাহলে এখানে হয়ে যাবে উইথ। এখন যদি আমি বলতাম রিয়া ডিড নট এগ্রি ড্যাশ মাই ওয়ার্ডস, মানে রিয়া আমার কথার সাথে এগ্রি হলো না, যে আমার যে কথাটা, এই কথাটা কি কোনো মানুষ, নিশ্চয়ই না, কথাটা মানুষ না, কথাটা অন্য কোনো ম্যাটার, তখন সেখানে হয়ে যেত টু। বেসিক্যালি এগ্রি ওয়ার্ডটা থাকলে যখন ড্যাশের পরে একটা পার্সন হবে তখন উইথ, আর যখন পার্সন ছাড়া অন্য কোনো কিছুকে বোঝানো হয়েছে তখন হয়ে যাবে টু, ম্যাটার হলে টু। নেক্সট রয়েছে ফিক্সড প্রিপোজিশন ফন্ট ওয়ার্ডটা থাকলে তারপর যে প্রিপোজিশন আসবে সেটা হবে অফ, এটা সব সময়। আর ফন্টনেস হলে ফন্ট হলে অফ, ফন্টনেস হলে ফর। সো আই নো দিয়া ফন্ট ড্যাশ আইসক্রিম, তো ফন্ট আছে তাহলে অফ হবে। হি ক্যান নট ডিনাই হিজ ফন্টনেস আছে তার জন্য ফর হবে, ফর আইসক্রিম। ফন্ট যদি থাকে তখন ডাইরেক্ট দিয়ে দেবে অফ, ফন্টনেস থাকলে ফর। এখন হলো আরেকটা ইম্পর্টেন্ট রুল, এখানে কি রয়েছে দেখো, শেপ এন্ড নেচার, মেড প্লাস ফ্রম, শেপ এন্ড নেচার এখানে ক্লজ রয়েছে মেড অফ প্লাস অফ, কেন হয়েছে বলছি। ধরো প্রিপোজিশনের ক্ষেত্রে তোমার 2টা জিনিসের কথা মেনশন করলো, যখন 2টা জিনিসের কথা মেনশন করবে দেখবে একটা আরেকটা দিয়ে তৈরি হবে, মেড মানে কি তৈরি, তো একটা আরেকটা দিয়ে তৈরি হলো। ধরো কাঠ রয়েছে, কাঠ আর টেবিল, কাঠ থেকে টেবিল বানানো হলো, টেবিল কীভাবে বানানো হলো, কাঠ থেকে বানানো হলো, যে কাঠটা কেটে এটাকে আরও পলিশ করে আরও অনেক কিছু জিনিস লাগিয়ে এটাকে একটা টেবিল বানানো হলো, তো কাঠ থেকে টেবিল বানানো হয়েছে, তো একটা টেবিলের কথা মেনশন করেছে, একটা কাঠের কথা মেনশন করেছে। তো এই যদি 2টা জিনিসের কথা মেনশন করলো, টেবিল কি করেছে, কাঠ থেকে টেবিল বানানো হয়েছে, একটা থেকে আরেকটা বানানো হয়েছে, তো ওইটা কি হলো, ওইটার যে নেচারটা, টেবিল যখন বানানো হয়েছে কাঠ কিন্তু কাঠই রয়েছে, তো নেচারটা কিন্তু এখানে চেঞ্জ হয়নি, কিন্তু যে টেবিলের যে শেপটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেটা কিন্তু আর কাঠের মতো নেই, এটা শেপটা চেঞ্জ হয়ে গেছে, যেভাবে বানানো হয়েছে সেভাবে হয়েছে। তো যখন শেপটা চেঞ্জ হয়ে যাবে আর নেচারটা যে চেঞ্জ হবে না তার জন্য ক্রস দেওয়া হয়েছে, শেপ তো চেঞ্জ হয়ে যাবে কিন্তু নেচার চেঞ্জ হবে না, তখন সেখানে যে প্রিপোজিশন আমরা ইউজ করবো সেটা হবে অফ। কি হবে, অফ। যখন 2টা জিনিসের কথা মেনশন করবে, একটা আরেকটা থেকে বানানো হবে, যখন একটা জিনিস আরেকটা জিনিস থেকে বানানো হবে তো ওই পার্টিকুলার জিনিসটা, এটা শেপও চেঞ্জ হয়ে যাবে প্লাস নেচারও চেঞ্জ হয়ে যাবে, তখন সেখানে হবে ফ্রম। ওকে, এখন এক্সাম্পলে আসি, তাহলে জিনিসটারও ভালোভাবে বুঝতে পারবে। দিস টেবিল ইজ মেড ড্যাশ উড, টেবিলটা কি উড দিয়ে বানানো হয়েছে, তো এখানে টেবিল একটা জিনিস, উড হলো আরেকটা জিনিস। ওকে, তো উড দিয়ে মানে কাঠ দিয়ে টেবিল বানানো হয়েছে, তো কাঠ দিয়ে যখন টেবিলটা বানানো হয়েছে তো টেবিলও কাঠই রয়েছে, কাঠটা তো কাঠই আছে, তাহলে এটার কি নেচারটা, কিন্তু কি নেচারটা চেঞ্জ হয়নি, নেচারটা সেমই থেকে গেছে, নেচারটা চেঞ্জ হয়নি কিন্তু শেপ চেঞ্জ হয়ে গেছে, তাহলে এখানে কি হবে, অফ হবে। নেচারটা চেঞ্জ হয়নি, শেপ চেঞ্জ হয়ে গেছে, তাহলে অফ।
নেক্সট এক্সাম্পল, কার্ড ইজ মিড ড্যাশ মিল্ক। কার্ড মানে দই, মিল্ক মানে দুধ। যে দই কোথা থেকে বানানো হয়? দুধ দিয়ে দই বানানো হয়। তো এখানে কার্ড হলো একটা জিনিস, মিল্ক হলো আরেকটা জিনিস, দুইটা জিনিস। এখন দুধ থেকে দই বানানো হয়। যখন দুধ থেকে দইটা বানাবো কি হবে? দুধটা একদম লিকুইড থাকে, দইটা সেমি সলিড বা সলিড থাকে। তাহলে সেখানে কি, সেখানে তার শেপটা চেঞ্জ হয়ে গেছে, প্লাস সেটা নেচারটাও চেঞ্জ হয়ে গেছে। যখন শেপ অ্যান্ড নেচার দুইটাই চেঞ্জ হয়ে যাবে তখন সেখানে যে প্রিপোজিশন ইউজ করবো সেটা হবে ফ্রম। কি হবে? ফ্রম। সো কার্ড ইজ মেড ফ্রম মিল্ক। ওকে, তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। যদি দুইটা জিনিসের কথা মেনশন থাকে, দুইটা জিনিসের মেনশন থাকে, একটা আরেকটা জিনিস দিয়ে বানানো হয়, তাহলে সেই পার্টিকুলার যে জিনিসটা রয়েছে ওইটা যখন শেপ আর নেচার দুইটাই চেঞ্জ হয়ে যায় তখন ফ্রম হবে। আর যখন শেপ চেঞ্জ হবে কিন্তু নেচারটা চেঞ্জ হবে না তখন অফ হবে। নেক্সট, আই কংগ্রাচুলেট হিম ড্যাশ হিজ সাকসেস। যখন দেখবে কংগ্রাচুলেট ওয়ার্ডটা থাকবে, কংগ্রাচুলেট ওয়ার্ডটা থাকলে আর ড্যাশের পরে সে পার্টিকুলার রিজনটা রয়েছে। এখন কাউকে আমি কংগ্রাচুলেট করবো, কংগ্রাচুলেট যে করবো শুধু শুধু করবো? নিশ্চয়ই না, কোনো একটা রিজন তো থাকবে। যেরকম তোমরা টেটের জন্য প্রিপারেশন করছো, এখন তোমরা টেট পাস করলে তোমাদেরকে আমরা কংগ্রাচুলেট জানালাম, তোমাদেরকে আমরা কী করলাম? কংগ্রাচুলেট করলাম। এখন যে করবো, কেন করেছি? কারণ তোমরা টেট পাস করেছো, তোমরা সাকসেস হয়েছে, একটা রিজন তো আছে। তো সেই রিজনটার জন্য, সেই কারণটার জন্য তোমাদেরকে কংগ্রাচুলেট করা হলো। তো কোনো একটা কারণ থাকবে, তো সেই ড্যাশের পরে একটা পার্টিকুলার রিজন থাকবে। তো প্রিপোজিশনের ক্ষেত্রে যখন কংগ্রাচুলেট ওয়ার্ডটা দেখবে আর ড্যাশের পরে সেই পার্টিকুলার যে রিজনটা রয়েছে তখন সেখানে ফিক্সড প্রিপোজিশন হবে আর সেটা হবে অন। কি হবে? অন। সো আই কংগ্রাচুলেট হিম অন হিজ সাকসেস। কংগ্রাচুলেট ওয়ার্ডটা রয়েছে আর ড্যাশের পরে রিজনটা রয়েছে, তাহলে সেখানে ফিক্সড প্রিপোজিশন, এটা কোনো সময় চেঞ্জ হবে না, সব সময় সেমই থাকবে আর সেটা হবে অন। কি হবে? অন। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করবে, সেই ডাউটগুলি ক্লিয়ার করে দেওয়ার আমি চেষ্টা করব। এনিওয়ে, নেক্সট রয়েছে কাম প্লাস ফ্রম আর একটা কাম প্লাস অফ। কাম প্লাস ফ্রম মানে কাম ওয়ার্ডটা রয়েছে, কাম ওয়ার্ডটার পরে যদি এখন কোনো একটা জায়গা থেকে বলা হয়, যেরকম ধরো তুমি বললে যে আমরা ত্রিপুরা থেকে বিলং করি, একটা জায়গা বলা হয়েছে, তাহলে প্লেস বোঝানো হয়েছে, তখন সেখানে হবে কামের পরে ফ্রম। কামের পরে কি আসবে? ফ্রম আসবে। যখন কামের পরে যে কোনো একটা জায়গা ছাড়া অন্য যে কোনো কিছু বুঝিয়েছে তখন সেটা হবে কাম অফ। কি হবে? কাম অফ। আর কাম অফ একটা ফ্রেজাল ভার্বের মধ্যে পড়ে। এখন ফ্রেজাল ভার্ব কি সেটা আমরা যখন ফ্রেজাল ভার্বের ক্লাসটা পড়বো সেখানে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো, আর এটাও কিন্তু সিলেবাসের মধ্যে রয়েছে। এনিওয়ে, এক্সাম্পল দেখে নাও, মাই ফ্রেন্ড কাম ড্যাশ দুবাই। যে আমার ফ্রেন্ড দুবাই থেকে এসেছে, কাম ওয়ার্ডটা রয়েছে আর দুবাই কি? দুবাই হলো একটা জায়গার নাম, আর যেহেতু একটা জায়গার নাম বলা হয়েছে তাহলে ফ্রম। এই যে ফ্রম, প্লিজ যেহেতু বলা হয়েছে ফ্রম, সো কাম ফ্রম দুবাই। হি কামস ড্যাশ অ্যান্ড নোবেল ফ্যামিলি। এখানে কামস রয়েছে, একটা নোবেল ফ্যামিলি। নোবেলস ফ্যামিলি যে রয়েছে, নোবেল ফ্যামিলি কি কোনো একটা জায়গার নাম? নিশ্চয়ই না। যখন জায়গার নাম হবে তখন তো আমরা ফর্ম ইউজ করতাম, আর জায়গার নাম যদি না হয় তাহলে সেখানে ইউজ করবো অফ। কি হবে? অফ। সো হি কামস অফ এ নোবেল ফ্যামিলি। ওকে, সো যখন দেখবে কাম ওয়ার্ডটা রয়েছে আর কাম ওয়ার্ডের পরে কোনো একটা জায়গা রয়েছে, কাম ওয়ার্ডের পরে ড্যাশের পরে একটা জায়গা প্লেস রয়েছে, তাহলে হবে ফ্রম। আর প্লেস ছাড়া অন্য কোনো কিছু থাকলে তখন হয়ে যাবে অফ। নাও প্লিজ কাম টু মি ড্যাশ 4 PM অ্যান্ড 6 PM। যখন কোনো সেন্টেন্সের মধ্যে টাইম অ্যান্ড টাইম বোঝায়, তো একটা টাইম দিয়ে দিল, মাঝখানে অ্যান্ড আছে, তারপর আরেকটা টাইম দিয়ে দিল, তখন তখন তার আগে যে প্রিপোজিশন আসবে সেটা হবে বিটুইন। কি হবে? বিটুইন। ধরো এখন বললাম আমাদের দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার, তোমাদের এখন ক্লাসেসের প্রয়োজন, তোমাদের নোটসের প্রয়োজন, তোমাদের মক টেস্টের প্রয়োজন, সেটার জন্য তোমরা আমাদের সাকসেস মাস্টার কোচিং সেন্টারে আসতে পারো। টাইমটা হলো 11টা থেকে বিকেল 4:30 পর্যন্ত কোচিং সেন্টারটা ওপেন থাকে। এখন আমি বললাম, এখানে কি বললাম? 11 AM and 4:30 PM। 11 AM and 4:30 PM। তো এখানে এটা হলো টাইম 1, এটা হলো টাইম 2। তো টাইম 1 আর টাইম 2 মাঝখানে কি ইউজ করলাম? অ্যান্ড ইউজ করেছি। আর এটার মানে হলো 11টা থেকে 11টা এবং 4:30টার মধ্যে তোমরা আসবে। তোমাদের যখন আমরা টাইমটা দিই যে এই টাইমের মধ্যে এসে নোটস নিতে পারো, তোমরা ক্লাস করতে পারো, তোমাদের মক টেস্টের দরকার হলে মক টেস্টও দিতে পারো, তোমার যেটাই প্রয়োজন, টেটের রিলেটেড যেটাই প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। আর আমাদের দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার সকাল 11টা থেকে বিকেল 4:30 পর্যন্ত ওপেন থাকে। তো ওই টাইমের মধ্যে তোমরা আসতে পারো সেন্টারে, তোমাদের যেটা প্রয়োজন সেটা তোমরা নিতে পারো। তো এরকমভাবে যখন তোমাদেরকে আমরা ইনফরমেশনটা দিয়ে দিই, তখন যদি আমি সেটা ইংলিশে লিখি, সো 11 AM and 4:30 PM, তখন টাইম 1 আর টাইম 2টা দেওয়া হলো, তখন তার আগে যে প্রিপোজিশন আসবে সেটা হবে অলওয়েজ বিটুইন। কি হবে? বিটুইন। মানে তোমরা 11টা থেকে 11টা এবং 4:30টার মাঝখানে তার মধ্যেই আসবে, এই টাইমের মধ্যেই তোমরা আসবে। তো এটাই বলা হলো, প্লিজ কাম টু মি ড্যাশ 4 PM and 6 PM। 4 PM এখানে টাইম 1, এটা টাইম 2, টাইম 1 আর টাইম 2 মাঝখানে এন্ড আছে, তাহলে তার আগে যে প্রিপোজিশন বসবে সেটা হবে বিটুইন। কি হবে? বিটুইন। বিটুইন মানে মধ্যে। সো এখানে কি হবে? বিটুইন। নেক্সট রয়েছে সাবজেক্ট অর ম্যাটার।
সাবজেক্ট অর ম্যাটার, রিড অর স্টাডি, তখন অন হবে। যে কোনো একটা সাবজেক্ট পড়লাম, যেরকম এখন তোমরা ইংলিশ সাবজেক্টটা পড়ছো, বা কোনো একটা ম্যাটারের উপর, কোনো একটা সিচুয়েশনের উপর তোমরা পড়ছো, রিড করছো বা স্টাডি করছো, তখন সেখানে একটা প্রিপোজিশন ইউজ হবে, সেটা হবে অন। যেরকম আই ওয়ান্ট টু রিড বুকস ড্যাশ হিস্ট্রি, যে আমি একটা কী করতে চাই, বই রিড করতে চাই, বই পড়তে চাই, কিসের উপর, হিস্ট্রির উপর। হিস্ট্রি হলো একটা সাবজেক্ট, ওকে। আর এই যে হিস্ট্রি সাবজেক্টটা রয়েছে সেটা কী করতে চাই, সেটা হিস্ট্রি বুকের উপর, একটা বইয়ের উপর আমি রিড করতে চাই, তখনই এখানে যে প্রিপোজিশনটা ইউজ হবে সেটা হবে অন। অন। নেক্সট পে। এখন ধরো কোনো কিছু শপিং করলাম, ওকে। শপিং করতে গেলে আমাদের কি ফ্রিতে দিয়ে দেবে? নিশ্চয়ই না। শপিং করতে গেলে বা যে কোনো জিনিস আমাদের যদি প্রয়োজন হয়, আমাদের পে করতে লাগবে, সেই জিনিসটা টাকার মূল্যে সেই জিনিসটা আমাদেরকে নিতে লাগবে। শপিং হোক, তুমি কোন ড্রেস শপ করছো, কিংবা জুতা করছো, কার কিনছো, বাড়ি কিনছো, যেটাই করো, পে তো করতেই লাগবে। এখন পে করার কিছু প্রসেস রয়েছে। তুমি ক্যাশে পে করতে পারো, কার্ডে পে করতে পারো, বা চেকে পে করতে পারো, বা অনলাইন কোনো প্রসেসে পে করতে পারো। যখন ক্যাশে পেটা করা হয়, তখন আমরা যে প্রিপোজিশন ইউজ করি সেখানে হবে ইন। ক্যাশে করা হলে ইন হবে, ওকে। ক্যাশে করা হলে, ধরো আমরা ইন্ডিয়াতে যখন ক্যাশে পে করবো, তখন আমরা কি ইউজ করব? রুপিস। বাংলাদেশ হলে টাকা, বা ধরো ইউএসএ হলে ডলার। তো এগুলো এক একটা কি কারেন্সি। যখন আমরা টাকাটা ক্যাশে দেব, তখন একটা কারেন্সি প্রয়োজন, তখন সেই ক্যাশ কারেন্সি এগুলি বোঝালে হবে ইন। এগুলি বোঝালে কি হবে? ইন হবে। আর যখন চেকে পে করবো, বা কার্ডে পে করবো, বা অনলাইন কোনোভাবে পে করবো, জিপে হতে পারে, ফোনপে হতে পারে, তখন সেই ক্ষেত্রে যে প্রিপোজিশন ইউজ করবো সেটা হলো বাই, ওকে। তো যখন সেন্টেন্সে দেখবে পে ওয়ার্ডটা রয়েছে, পে ওয়ার্ডের পরে এখানে ক্যাশ রয়েছে বা কারেন্সি রয়েছে, তখন প্রিপোজিশন আসবে ইন। আর যদি চেক, কার্ড, অনলাইন পে হয়ে থাকে, তখন হয়ে যাবে বাই। ফর এক্সাম্পল, ইউ ক্যান পে ড্যাশ চেক। তো এখানে পে ওয়ার্ডটা রয়েছে, আর ড্যাশের পরে চেক রয়েছে। চেক হলে কি হয়? বাই হয়। যদি এখানে কার্ড হতো তাহলে বাই হতো। যদি এখানে হতো ধরো গুগল পে, ঠিক আছে, জিপে, তখন এখানে বাই হতো। আর যদি এখানে বলা হয় রুপিস, তাহলে এটা কারেন্সির কথা বলা হয়েছে, বা ক্যাশ কারেন্সির কথা, টাকার কথা বলা হয়েছে, তখন সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে ইন, ওকে। নেক্সট রয়েছে এগ্রি, অ্যাসেন্ট। এই ওয়ার্ডগুলি যদি থাকে, ফিক্সড প্রিপোজিশন হবে। এগ্রি, অ্যাসেন্ট এই ওয়ার্ডগুলি থাকলে, তারপরে সেই ড্যাশের পরে যদি কোনো একটা পার্সন, কোনো একটা মানুষের কথা বলা হয়, তখন হয়ে যাবে উইথ, আর ম্যাটার হলে টু, ওকে। তো এগ্রি ওয়ার্ডটা রয়েছে, কিংবা অ্যাসেন্ট ওয়ার্ডটা রয়েছে, আর ড্যাশের পরে যদি কোনো একটা পার্সন, কোনো একটা মানুষের কথা বোঝানো হয়, তখন হয়ে যাবে উইথ। আর যদি মানুষ ছাড়া যে কোনো কিছু বোঝানো হয়, তখন হয়ে যাবে টু। যেরকম আই এগ্রি উইথ ইউ। এই যে আমি এটা বললাম, আই এগ্রি উইথ ইউ, আমি এখানে লিখছি আই এগ্রি উইথ ইউ। এই যে ইউটা কাকে বোঝালাম? তোমাকে। তো তোমাকে যেহেতু বোঝালাম, তুমি কে? তুমি হলো একটা মানুষ, একটা পার্সন, তার জন্য এখানে প্রিপোজিশন ইউজ করলাম উইথ। এখন যদি বললাম আই এগ্রি ড্যাশ ইউর ওয়ার্ডস, আমি তোমার কথার সাথে এগ্রি করলাম, তখন সেখানে হয়ে যাবে টু। আই এগ্রি টু ইউর ওয়ার্ডস, ওকে। পার্সন হলে উইথ, আর যদি এখানে পার্সন ছাড়া অন্য কোনো কিছু হয়, তখন হয়ে যাবে টু। নেক্সট রয়েছে অ্যাংরি। অ্যাংরি, অ্যানয়েড এই ওয়ার্ডগুলি থাকলে, এখন আমি ধরো রাগ করলাম, এখন রাগ যে করলাম, কারোর উপরে তো রাগ করবো, শুধু রাগ করবো না, কারোর উপরে রাগ করবো। যখন ড্যাশের পরে কোনো একটা পার্সন, একটা মানুষকে বোঝানো হলো, তখন হয়ে যাবে উইথ। যেরকম বললাম যে তোমার উপরে আমি রাগ করেছি, তুমি হলে পার্সন, মানুষ, তাহলে হয়ে যাবে উইথ। এখন মানুষ ছাড়া অন্য যে কোনো কিছু বোঝালে, তখন হয়ে যাবে এট। ধরো তোমার উপরে আমি রাগ করে আছি, তো কার উপরে রাগ করেছি? তোমার উপরে, তখন এখানে কি হয়ে যাবে? উইথ। এখন আমি বললাম তুমি যে মিসবিহেভ করেছো, তার জন্য তোমার মিসবিহেভের ওপর আমি মানে রেগে আছি, তখন এখানে তো মানুষটা বোঝায়নি, মিসবিহেভের কথা বোঝা হয়েছে, মানে মানুষ ছাড়া অন্য কোনো কিছু, তখন হয়ে যাবে অ্যাট, ওকে। নেক্সট আস্ক মানে কি? জিজ্ঞাসা করা। আস্ক মানে কোনো সেন্টেন্সের মধ্যে যখন আস্ক ওয়ার্ডটা থাকবে, ধরো এএসকে আস্ক ওয়ার্ডটা রয়েছে, আর সেটার যে মিনিংটা, সেই মিনিংটা দেওয়া হয়েছে কি? জিজ্ঞেস করা, তখন সেখানে আমরা প্রিপোজিশন ইউজ করব না, তখন সেখানে কি হবে? নো প্রিপোজিশন, কোনো ধরনের প্রিপোজিশন ইউজ হবে না। কিন্তু রেয়ার কেস, ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়ে রাখতে পারো, যখন আস্ক ওয়ার্ডটা থাকবে, সেটা হেল্প, বেগ, প্রে, এক্সেট্রা এই জিনিসগুলি বোঝাবে, তখন কিন্তু জিজ্ঞাসা করা হলে প্রিপোজিশন ইউজ করব না। কিন্তু আস্ক ওয়ার্ডটাই যদি অ্যাজ এ হেল্প বা বেগ বা প্রে ভাবে বোঝায়, তখন সেখানে একটা প্রিপোজিশন আসবে, আর সেটা হলো ফর। কি হবে? সেটা ফর হবে। যেরকম হি আস্কড ড্যাশ হেল্প, সে আমার কাছে কি? হেল্প চাইলো। সো এই যে হেল্প চাইলো, তো এখানে কি হবে? ফর, হি আস্কড ফর হেল্প। তো আস্ক ওয়ার্ডটা প্রিপোজিশনের ক্ষেত্রে, এই আস্ক ওয়ার্ডটা যদি থাকে আর সেটা জিজ্ঞাসা করা মিনিংটা দেয়, তাহলে প্রিপোজিশন ইউজ হবে না। আর যদি সেখানে হেল্প, বেগ, প্রে এরকম ধরনের কিছু বোঝায়, সেই সেন্সটা দেয়, তাহলে প্রিপোজিশন হবে, আর সেটা হবে ফর। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো, কোনো ডাউট থাকে, তোমরা এই ভিডিওটা অ্যাটলিস্ট 2 থেকে 3 বার দেখবে, তাহলে আশা করি আর কোনো ডাউট তোমাদের থাকবে না। নেক্সট
বিলিভ ট্রাস্ট ফেথ এই ওয়ার্ডগুলি যদি থাকে, বিলিভ ট্রাস্ট ফেথ এই ওয়ার্ডগুলি যদি থাকে আর ড্যাশের পরে সেই পার্টিকুলার রিজনটাও থাকে যে আমি এখন কারোর উপর বিলিভ করি, কাউকে আমি ট্রাস্ট করি, কারো না কারোর উপর তো করবো, একটা রিজন তো থাকবে। তো বিলিভ, ট্রাস্ট কিংবা ফেথ এই তিনটে ওয়ার্ড থেকে যে কোনো একটা ওয়ার্ড রয়েছে আর ড্যাশের পরে সেই পার্টিকুলার রিজনটা রয়েছে, তখন সেখানে ফিক্সড প্রিপোজিশন ইন হবে। ইন হবে। এক্সাম্পল, আই বিলিভ ইন গড, আমি বিশ্বাস করি কিসের পর, আমি ভগবানের উপর বিশ্বাস করি। তো ড্যাশের পরে রিজনটা রয়েছে, তো এখানে কি হয়েছে, প্রিপোজিশন ইন রয়েছে। নেক্সট বিওয়্যার, বিওয়্যার অফ থিপস। এই যে বিওয়্যার ওয়ার্ডটা যদি থাকে তারপর ফিক্সড প্রিপোজিশন অফ হবে। বিওয়্যার থাকলে তারপর ফিক্সড প্রিপোজিশন কি হবে, অফ হবে। আর ড্যাশের পরে অবভিয়াসলি একটা রিজন থাকবে। সো বিওয়্যার ওয়ার্ডটা যদি দেখো তারপর যে প্রিপোজিশন আসবে সেটা কি হবে, অফ হবে। নেক্সট ক্লোজ। ক্লোজ ওয়ার্ডটা কি আমরা জানি, ক্লোজ মানে হলো বন্ধ, ক্লোজ মানে হলো বন্ধ। তো ক্লোজ ওয়ার্ডটা যখন প্রিপোজিশনের ক্ষেত্রে ক্লোজ ওয়ার্ডটা থাকবে আর সেটা যে মিনিংটা সেটা হবে বন্ধ করা। বন্ধ করা, যেরকম ধরো দরজাটা বন্ধ করলাম, জানলাটা বন্ধ করলাম, এরকম বন্ধ করা সেন্সে বোঝাবে, তখন প্রিপোজিশন ইউজ হবে না। কিন্তু ক্লোজ ওয়ার্ডটা যখন কাছে বোঝাবে, কি বোঝাবে, কাছে বা নেক্সট বা অপোজিট এরকম কোনো ওয়ার্ড বোঝাবে, এরকম কোনো ওয়ার্ড থাকবে, তখন সেখানে প্রিপোজিশন আসবে টু। এক্সাম্পল, দেয়ার ইজ এ স্কুল ক্লোজ টু মাই হাউস, যে এখানে একটা স্কুল আছে আমার বাড়ির কাছে, বাড়ির কাছে। তো এই ক্লোজ ওয়ার্ডটা যখন থাকবে, এই ক্লোজ ওয়ার্ডটা যদি মিনিং দেয় বন্ধ করা, তখন প্রিপোজিশন হবে না। আর যদি মিনিং দেয় কাছে, কাছে, তখন কাছে, নেক্সট, অপোজিট এরকম মিনিং বোঝায়, তখন একটা প্রিপোজিশন আসবে, সেটা হবে টু। নেক্সট রয়েছে বিকজ। যখন বিকজ ওয়ার্ডটা থাকবে প্রিপোজিশনের ক্ষেত্রে ড্যাশের আগে যদি বিকজ থাকে তাহলে প্রিপোজিশন হবে অফ, আর যদি ডিউ থাকে তখন হবে টু, যেরকম বিকজ অফ ডিউ টু। এক্সাম্পল, রাম ডিড নট কাম ডিউ ড্যাশ ইলনেস, যেহেতু ডিউ রয়েছে তার জন্য হবে টু, ডিউ টু। আর যদি বিকজ থাকতো, রাম ডিড নট কাম বিকজ অফ ইলনেস, বিকজ হলে অফ থাকবে, টু হলে, ডিউ হলে টু থাকবে। ফিক্সড প্রিপোজিশন এগুলো চেঞ্জ হবে না, বিকজ হলে সবসময় অফ হবে, ডিউ হলে সবসময় টু হবে। তারপর রয়েছে ফেথফুল, লয়াল, অনেস্ট, ডেডিকেটেড। এই ওয়ার্ডগুলি থাকলে তারপর যে প্রিপোজিশন আসবে সেটা হবে টু, ফিক্সড প্রিপোজিশন, এটা চেঞ্জ হবে না, এটা সেমই থাকবে। ফেথফুল, লয়াল, অনেস্ট, ডেডিকেটেড এই ওয়ার্ডগুলি থাকলে ফিক্সড প্রিপোজিশন টু হবে। এক্সাম্পল, উই শুড বি লয়াল ড্যাশ আওয়ার কান্ট্রি, উই শুড বি লয়াল টু আওয়ার কান্ট্রি। ওকে, সো লয়াল রয়েছে, তারপর যে প্রিপোজিশন এসেছে সেটা হয়েছে টু। আর অবভিয়াসলি এরকম ফিক্সড প্রিপোজিশনের ক্ষেত্রে সব সময় মনে রাখবে ড্যাশের পরে কিন্তু পার্টিকুলার রিজনটা থাকবে। নেক্সট রয়েছে স্মাইল, লাভ, শাউট, স্ক্রিম, ইয়েল, ক্রাই, বার্ক। এই ওয়ার্ডগুলি একদম মনে করে নেবে, ভালোভাবে লিখে লিখে প্র্যাকটিস করবে। এই ওয়ার্ডগুলি থাকলে তারপর যে প্রিপোজিশন আসবে সেটা হলো ফিক্সড প্রিপোজিশন অ্যাট। এই ওয়ার্ডগুলি থাকলে এগুলির পরে প্রিপোজিশন আসবে অ্যাট। উই লাভ অ্যাট রাহুল, উই লাভ অ্যাট রাহুল। তারপর রয়েছে লিসেন। লিসেন ওয়ার্ডটা যখন থাকবে তারপর ফিক্সড প্রিপোজিশন টু থাকবে, আর ড্যাশের পরে অবভিয়াসলি একটা রিজন তো থাকবেই সবগুলি ক্ষেত্রে। ফিক্সড প্রিপোজিশন সবগুলি ক্ষেত্রে ড্যাশের পরে একটা কি থাকবে, একটা থাকবেই, মানে রিজন থাকবে। সো লিসেন, লিসেন ওয়ার্ডটা যখন তোমরা দেখবে, তো লিসেনের পরে যে প্রিপোজিশন আসবে সেটা হবে টু। কি হবে, টু, লিসেন টু। প্রাউড, প্রাউড থাকলে অফ হবে, প্রাইড থাকলে ইন হবে। যখন প্রিপোজিশনের ক্ষেত্রে সেন্টেন্সের মধ্যে দেখবে প্রাউড ওয়ার্ডটা রয়েছে তখন হবে অফ, আর যখন প্রাইড থাকবে তখন হবে ইন। এক্সাম্পল, হি ইজ প্রাউড অফ মি, হি ইজ প্রাউড অফ মি, প্রাউড রয়েছে তো তারপরে কি হবে, অফ। হি টেক প্রাইড ড্যাশ হার বিউটি, প্রাইড রয়েছে তাহলে হবে ইন। প্রাউড থাকলে অফ, প্রাইড থাকলে ইন। নেক্সট ডিপেন্ড, রেলি, কাউন্ট, ব্যাংক। এগুলি মানে হলো নির্ভর, মানে কোনো কিছুর উপর নির্ভর হওয়া বা কারোর উপর নির্ভর হওয়া। ডিপেন্ড হওয়া, রেলি, কাউন্ট আর ব্যাংক এই ওয়ার্ডগুলি যদি থাকে, এই ওয়ার্ডগুলি পরে যে প্রিপোজিশন আসবে সেটা হবে অন, আর এটা চেঞ্জ হবে না, এটা ফিক্সড প্রিপোজিশন। এটা কি হবে, ফিক্সড প্রিপোজিশন। ডিপেন্ড অন, রেলি অন, কাউন্ট অন, ব্যাংক অন এই ওয়ার্ডগুলি থাকলে তারপর যে প্রিপোজিশন আসবে সেটা হবে অন। রিপ্লাই, আনসার, রিপ্লাই, আনসার এই ওয়ার্ডগুলি থাকলে তখন ফিক্সড প্রিপোজিশন টু হবে, আর ড্যাশের পরে একটা রিজন তো অবভিয়াসলি থাকবেই। এক্সাম্পল, শি ডিড নট রিপ্লাই, শি ডিড নট রিপ্লাই টু মাই মেসেজেস, তো রিপ্লাই রয়েছে তারপরে যে প্রিপোজিশন এসেছে সেটা হয়েছে টু। নেক্সট রয়েছে এম। এই যে এম ওয়ার্ডটা রয়েছে, এই এম ওয়ার্ডটা আমরা অনেক জায়গায় পড়েছি। এম মানে কি, লক্ষ্য। যখন এম ওয়ার্ডটা সেন্টেন্সে থাকবে তখন আমরা দেখবো এমটা কোথায় রয়েছে। এমটা কি নাউনের জায়গায় আছে নাকি এমটা ভার্বের জায়গায় আছে। যদি নাউনের জায়গায় থাকে তাহলে অফ হবে, যদি ভার্বের জায়গায় থাকে তাহলে অ্যাট হবে। এম যে ওয়ার্ডটা এটা যদি নাউনের জায়গায় থাকে অফ হবে, যদি ভার্বের জায়গায় থাকে অ্যাট হবে। এক্সাম্পল, দ্য এম ড্যাশ মাই লাইফ ইজ টু বিকাম অ্যা টিচার। তো এই যে এম ওয়ার্ডটা কোথায় রয়েছে, নাউনের জায়গায় রয়েছে, যেহেতু এটা নাউনের জায়গায় রয়েছে তার জন্য এখানে হয়েছে অফ। দ্য এম অফ মাই লাইফ ইজ টু বিকাম অ্যা টিচার। নেক্সট, শি অলওয়েজ এইমস ড্যাশ গেটিং বেনিফিটস ফ্রম হিজ বিজনেস। তো এখানে আমাদের যে এইমসটা আছে এটা কোন ফর্মে আছে, নাউন ফর্মে না ভার্ব ফর্মে, তো এটা আছে ভার্ব ফর্মে। যেহেতু ভার্ব ফর্মে আছে তাহলে এটা হয়ে যাবে অ্যাট। নাউন ফর্মে থাকলে অফ, ভার্ব ফর্মে থাকলে অ্যাট, কি, এইম।
নেক্সট, বিফোর এনি কালার, যে কোনো ধরনের কালারের আগে যে প্রিপোজিশন আসে সেটা হলো ফিক্সড প্রিপোজিশন ইন। কি হবে? ইন। এখন এটা পিঙ্ক, ব্ল্যাক, হোয়াইট, মেরুন, হোয়াট এভার কালার ইট ইজ, যে কোনো ধরনের কালারের আগে যে প্রিপোজিশন আসবে সেটা হলো ফিক্সড প্রিপোজিশন ইন হবে। কি হবে? ইন। শি ওয়াজ ড্রেসড ইন পিঙ্ক শাড়ি। অ্যাকুইট, অ্যাকুইট একটা ওয়ার্ড রয়েছে, এটার মানে হলো দোষমুক্ত করা। অ্যাকুইট একটা ইংলিশ ওয়ার্ড রয়েছে যেটার বেঙ্গলি মিনিং হলো দোষমুক্ত করা। এরকম যখন প্রিপোজিশনের ক্ষেত্রে এই অ্যাকুইট ওয়ার্ডটা থাকে, অ্যাকুইট ওয়ার্ডটা যদি থাকে তারপরে যে একটা প্রিপোজিশন আসবে সেটা হবে ফিক্সড প্রিপোজিশন। এটা কখনো চেঞ্জ হবে না, এটা সেমই থাকবে। এটা হবে অফ। অফ আর অ্যাকুইট কথার অর্থ হলো দোষমুক্ত করা। আর যে প্রিপোজিশনগুলি ফিক্সড প্রিপোজিশন হয় সেগুলি তোমাদের আগেই বলেছি, ড্যাশের পরে একটা রিজন থাকবে, কারণ ওই রিজনটা ছাড়া, ওই পার্টিকুলার রিজনটা ছাড়া ওই সেন্টেন্সটা কমপ্লিট হবে না। তাহলে যতগুলি ফিক্সড প্রিপোজিশনের রুলসগুলি তোমাদেরকে আমি করাচ্ছি সবগুলি দেখবে এক একটা কিওয়ার্ড থাকবে আর ড্যাশের পরে সে পার্টিকুলার রিজন থাকবে। তাহলে সেখানে ওই কিওয়ার্ডের অ্যাকর্ডিং ফিক্সড প্রিপোজিশন হয়। যেরকম অ্যাকুইট, অ্যাকুইট ওয়ার্ডটা থাকলে এখানে ফিক্সড প্রিপোজিশন কী হয়? অফ হয়। অফ, অ্যাকুইট যে ওয়ার্ডটা থাকে এটা মানে হলো দোষমুক্ত করা, তাহলে সেখানে যে প্রিপোজিশন ইউজ করবো সেটা করবো অফ। আর ড্যাশের পরে সেই রিজনটাও থাকবে। ফর এক্সাম্পল, হি ওয়াজ অ্যাকুইটেড ড্যাশ দ্য চার্জ অফ ব্রেভরি। সো হি ওয়াজ অ্যাকুইটেড, তাকে দোষমুক্ত করা হলো। কিসের? চার্জ অফ ব্রেভরি, এটা থেকে তাকে দোষমুক্ত করা হলো। তো এই যে অ্যাকুইট ওয়ার্ডটা রয়েছে, ড্যাশের পরে রিজনটা রয়েছে, তো এখানে কি হবে? অফ হবে, ফিক্সড প্রিপোজিশন অফ হবে। নেক্সট রয়েছে অ্যাকিউজ। অ্যাকিউজ এটাও সেম আগেরটার মতন। অ্যাকিউজ ওয়ার্ডটা যদি থাকে, আর ড্যাশের পরে যদি সেই পার্টিকুলার রিজনটাও থাকে তাহলে সেখানে ফিক্সড প্রিপোজিশন অফ হবে। কি হবে? অফ হবে। অ্যাকিউজ অফ, রিশা ওয়াজ অ্যাকিউজ অফ মার্ডার, যে রিশাকে অ্যাকিউজ করা হলো কিসে? মার্ডারের জন্য। সো এখানে ড্যাশের পরে দেখো রিজনটা রয়েছে, তো অ্যাকিউজ ওয়ার্ডটা রয়েছে, তাহলে এখানে কি হবে? ফিক্সড প্রিপোজিশন অফ হবে। তো আশা করি অ্যাকুইট আর অ্যাকিউজটা তোমরা বুঝতে পেরেছো। তো অ্যাকুইট, অ্যাকিউজ এই ওয়ার্ডগুলি যদি থাকে তারপর যে প্রিপোজিশন হবে সেটা সবসময় অফ হবে, এটা চেঞ্জ হবে না। ফিক্সড প্রিপোজিশন অফ, অ্যাকুইট অফ, অ্যাকিউজ অফ। ওকে, নেক্সট। এখন দেখো শিওর, অ্যাশিওর। শিওর, অ্যাশিওর এই ওয়ার্ডগুলি থাকলে তারপর ফিক্সড প্রিপোজিশন আসবে অফ। তো শিওর, অ্যাশিওর যখন সেন্টেন্সের মধ্যে তোমরা পাবে তাহলে তখন সেখানে একটা ফিক্সড প্রিপোজিশন তোমরা ইউজ করবে, সেটা হবে অফ। She assured him of her full support. She assured him of her full support. তো assure ওয়ার্ডটা রয়েছে, তারপর ড্যাশের মধ্যে যে প্রিপোজিশন এসেছে সেটা হলো অফ, ফিক্সড প্রিপোজিশন। নেক্সট হলো বোস্ট, ব্র্যাগ। বোস্ট, ব্র্যাগ এই ওয়ার্ডগুলি যদি থাকে এগুলির ক্ষেত্রেও ফিক্সড প্রিপোজিশন আসবে, অফ আসবে। কি আসবে? অফ আসবে। হি অর শি অলওয়েজ বোস্ট অফ হিজ রিচনেস, অফ হিজ রিচনেস। আর সবগুলি ক্ষেত্রে দেখো কিওয়ার্ডগুলি রয়েছে, ড্যাশের আগে রয়েছে, তারপর সেই পার্টিকুলার যে প্রিপোজিশনটা, ফিক্সড প্রিপোজিশনটা আসছে, আর ড্যাশের পরে কিন্তু সেই রিজনটা রয়েছে, একটা রিজন রয়েছে, কারণ রিজনটা ছাড়া কিন্তু যে সেন্টেন্সটা সেটা কমপ্লিট হবে না। ওকে, তো বুস্ট, ব্রেক এগুলি হলে কি হবে? ফিক্সড প্রিপোজিশন অফ হবে। নেক্সট রয়েছে চার্জ। এই যে চার্জ ওয়ার্ডটা রয়েছে, এই চার্জ ওয়ার্ডটা খুবই একটা পরিচিত ওয়ার্ড। এই চার্জ ওয়ার্ডটা যদি অ্যাজ এ ভার ফর্ম থাকে, যদি ভার ফর্ম হিসাবে থাকে তাহলে সেখানে আমরা একটা প্রিপোজিশন ইউজ করব, সেটা হবে উইথ। আর যদি নাউন ফর্মে থাকে তাহলে ইউজ করব অফ। তো চার্জ ওয়ার্ডটা যখন প্রিপোজিশন পরীক্ষার মধ্যে আসবে তোমরা দেখবে যে এই ওয়ার্ডটা আছে কিনা। যদি দেখো চার্জ ওয়ার্ডটা আছে তাহলে সেটা দেখবে, প্রথমত ফাইন্ড আউট করবে চার্জ ওয়ার্ডটা, তারপর সেকেন্ড স্টেপ থাকবে এটা কি ভার্বের জায়গায় আছে, ভার ফর্মে আছে নাকি নাউন ফর্মে আছে। যদি নাউন ফর্মে থাকে ডাইরেক্টলি তোমরা অফ দিয়ে দেবে, যদি ভার ফর্মে থাকে তাহলে উইথ দিয়ে দেবে। ওকে, এখন আসি এক্সাম্পলে। হি ওয়াজ চার্জ ড্যাশ মার্ডার। তো এখানে কি রয়েছে? চার্জ, হি ওয়াজ চার্জ। তো এখানের মধ্যে হি হলো সাবজেক্ট, ওয়াজ হলো কি, ওয়াজ হলো এখানে কি, ওয়াজ চার্জ হলো কি, এটা ভার ফর্মে রয়েছে, ভার। তো এই যে চার্জটা রয়েছে, হি ওয়াজ চার্জ ওকে ড্যাশ মার্ডার, চার্জটা কি ভার ফর্মে রয়েছে, আর যেহেতু ভার ফর্মে রয়েছে তাহলে এখানে হয়ে যাবে উইথ। যদি এটা নাউন ফর্মে থাকতো তাহলে অফ হতো। তো বেসিক্যালি যখন দেখবি প্রিপোজিশনের ক্ষেত্রে চার্জ ওয়ার্ডটা রয়েছে আর সেটা ভার ফর্মে আছে তাহলে উইথ, নাউন ফর্মে আছে তাহলে অফ। নেক্সট, ডিপ্রাইভ। ডিপ্রাইভ মানে হলো বঞ্চিত করা, যে কোনো কিছু থেকে বঞ্চিত করা। ডিপ্রাইভ ওয়ার্ডটা থাকলে তার মানে হলো বঞ্চিত করা, তারপর যে ফিক্সড প্রিপোজিশন আসবে সেটা হবে অফ, সেটা চেঞ্জ হবে না, এটা রিমেন সেম থাকবে। ওকে, সো সচিন ওয়াজ ডিপ্রাইভ ড্যাশ হিজ প্যারেন্টস প্রপার্টি বাই হিজ প্যারেন্টস। সচিনকে কী করলো? তার প্যারেন্টসের যে প্রপার্টি আছে সেই প্রপার্টি থেকে তাকে বঞ্চিত করা হলো। তো এখানে ডিপ্রাইভ ওয়ার্ডটা রয়েছে, তারপর ফিক্সড প্রিপোজিশন কী আসবে? অফ আসবে, আর ড্যাশের পর অবভিয়াসলি তার পার্টিকুলার রিজনটাও রয়েছে, তো ডিপ্রাইভ হলে অফ হবে। নেক্সট, ডিল। এই যে ডিল ওয়ার্ডটা রয়েছে,
এটা তো তোমরা সবাই জানো, এই ডিল ওয়ার্ডটা তোমরা শুনেছো। এই ডিল ওয়ার্ডটা আমরা দুইটা সেন্সে ইউজ করতে পারি। একটা হলো কোনো বিজনেস ডিল হতে পারে, আর একটা কোনো বিহেভিয়ার হতে পারে। ধরো তোমরা ট্যাটের জন্য প্রিপারেশন করছো, তার জন্য আমাদের এখানে ক্লাস করছো, বা তোমরা অনেকেই ক্লাস করতে চাও, বা তোমরা মক টেস্টগুলো দিতে চাও, তোমরা আমাদের এখানে নোটসটাও নিতে চাও। ট্যাটের রিলেটেড সব কিছুই দ্য সাকসেস মাস্টার মানে আমাদের কোচিং সেন্টারে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যেটা প্রয়োজন সেটার জন্য তোমরা কি করতে পারো, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো তোমরা কিন্তু এইগুলি কেন করছো? যাতে তোমরা ট্যাট পাস করতে পারো, চাকরি পেতে পারো। এখন তোমরা ধরো চাকরি পেলে, তো একটা স্কুলের মধ্যে তোমাদের পোস্টিং হলো। পোস্টিং হওয়ার পর একটা সিচুয়েশন আসলো, অনেক ধরনের সিচুয়েশন আসতে পারে। তো সেই সিচুয়েশনটা তোমরা কীভাবে ডিল করলে, যে কার সাথে কীভাবে ডিল করলে, বা কার সাথে কীভাবে বিহেভ করলে, ওইটাকে যে কার সাথে কী বিহেভ করলে মানে বিহেভিয়ার সেন্সে বোঝালে, ওইটা ডিলটা আমরা বিহেভিয়ার সেন্সেও বোঝাতে পারি, তখন হয়ে যাবে উইথ। সো একটা সেন্টেন্সের মধ্যে যখন ডিল ওয়ার্ডটা থাকবে, একটা সেন্টেন্সের ডিল ওয়ার্ডটা থাকবে, আর এটা সেন্সটা যখন থাকবে বিহেভিয়ার, তখন প্রিপোজিশন আসবে উইথ। আর যখন অ্যাজ এ বিজনেস ইউজ করা হবে তখন হয়ে যাবে ইন। বিজনেস হিসেবে হলে ইন, আর বিহেভিয়ার হিসেবে হলে উইথ। এখন আসি এক্সাম্পলে। সো হিজ মাদার ডিলস ড্যাশ ফুড গ্রেনস। তার মা কী করে? তার মা যে খাবার জিনিস নিয়ে ডিল করে। তো এটা একটা বিজনেস, তো বিজনেস পারপাসে বলা হয়েছে যেহেতু, তার জন্য কী হবে? ইন হবে, ইন। তো কিওয়ার্ড এখানে ডিলস রয়েছে, আর এখানে কি বোঝানো হয়েছে? বিজনেস অর্থে বোঝানো হয়েছে, তার জন্য এখানে ইন হলো। হিজ মাদার ডিলস ইন ফুড গ্রেনস। নেক্সট, শি ডিলস ড্যাশ টিচার ইন এ ভেরি পোলাইট ওয়ে। সে কী করলো? সে মানে খুব পোলাইটলি টিচারের সাথে যে মানে বিহেভ করলো, ডিল করলো। তো এই সিচুয়েশনটা ডিল করলো, তো এখানে বিহেভিয়ার সেন্সে বোঝানো হয়েছে, তার জন্য এখানে হয়ে যাবে উইথ। ওকে, তো এই যে ডিল ওয়ার্ডটা, এরকম ডিল ওয়ার্ডটা যদি সেন্টেন্সে থাকে, বিজনেসের অর্থে বোঝালে ইন হবে, আর বিহেভিয়ারের অর্থে বোঝালে হয়ে যাবে কি? উইথ হবে। নেক্সট পার্ট, এখানে দেখো পার্ট রয়েছে। পার্ট, এই যে পার্ট ওয়ার্ডটা এজ এ ভার্ব ফর্মও আসতে পারে, নাউন ফর্মও আসতে পারে। যদি নাউন ফর্মে আসে তাহলে অফ ইউজ করবে। পার্ট ওয়ার্ডটা একটা সেন্টেন্সের মধ্যে যদি পার্ট, PART, এই পার্ট ওয়ার্ডটা যদি অ্যাজ এ নাউন ফর্ম আসে, নাউনের জায়গায় পার্ট ওয়ার্ডটা আসে, তাহলে সেখানে আমরা অফ ইউজ করব। কি ইউজ করব? অফ ইউজ করব। আর যদি ভার্ব ফর্মে আসে তাহলে দুইটা ইউজ করব। যদি পার্সন হয়, মানে কোনো একটা মানুষের বোঝানো হয়, তখন ফ্রম। আর যদি মানুষ ছাড়া যে কোনো কিছু বোঝানো হয়, যে কোনো ম্যাটার, যে কোনো সিচুয়েশান বোঝানো হয়, তখন হয়ে যাবে উইথ। তো বেসিক্যালি যে পার্ট ওয়ার্ডটা রয়েছে, একটা সেন্টেন্সে প্রথমত দেখবে পার্ট ওয়ার্ডটা আছে কিনা। যদি দেখো পার্ট ওয়ার্ড আছে, ফার্স্ট স্টেপ হলো পার্ট ওয়ার্ডটা আছে কিনা সেটা আমরা ফাইন্ড আউট করলাম। কারণ দেখলাম আছে, তারপর দেখলাম এটা কি নাউন ফর্মে আছে নাকি ভার্ব ফর্মে আছে। যদি নাউন ফর্মে থাকে অফ দিয়ে দেবো, আমরা কোনো কনফিউশনের ব্যাপার নেই। এখন আমি দেখলাম নাউন ফর্মে এটা আছে ভার্ব ফর্মে। যদি ভার্ব ফর্মে থাকে তাহলে আমার দুইটা জিনিস দেখতে লাগবে, যে ড্যাশের পরে কোনো মানুষের কথা বোঝানো হয়েছে নাকি অন্য কোনো ব্যাপারে বোঝানো হয়েছে। যদি মানুষের কথা বোঝানো হয় তাহলে ফ্রম, আর যদি অন্য কোনো ব্যাপারে বোঝানো হয় তখন হয়ে যাবে উইথ। ওকে, এখন আসি এক্সাম্পলে। এ গ্রিডি ম্যান ক্যান নট পার্ট ড্যাশ হিজ মানি। তো এখানে পার্ট ওয়ার্ডটা রয়েছে। তো পার্ট ওয়ার্ডটা যে সেন্টেন্সে রয়েছে, এটা কি নাউন ফর্মে আছে না ভার্ব ফর্মে আছে? তো এটা আছে ভার্ব ফর্মে। কোন ফর্মে আছে? ভার্ব ফর্মে আছে। ভার্ব ফর্মে হলে দুইটা হতে পারে, ফ্রম অর উইথ। এখানে কি হবে? তো ড্যাশের পরে দেখো হিজ মানি, তার টাকার কথা বলেছে। কার কথা বলেছে? তার টাকার কথা, মানে বেসিক্যালি টাকার কথা বলা হয়েছে। তো টাকাটা কি পার্সন না, টাকাটা হলো পার্সন ছাড়া অন্য কোনো কিছু, মানে ম্যাটারে চলে আসবে, তাহলে এখানে হয়ে যাবে উইথ। কি হয়ে যাবে? উইথ। Next example, as his wife treated him cruelly, she parted dash him. তো যেহেতু কী করে, সে তার ওয়াইফের সাথে খুব ক্রুয়েলি ট্রিট করে, সে ভাবলো তার সাথে মানে সে আলাদা হয়ে যাবে। তো এখানে যে পার্টের যে এখানে ফর্মটা রয়েছে, ঠিক আছে, তো এখানে পার্টের ওয়ার্ডটা রয়েছে, এই ওয়ার্ডটা রয়েছে। এখন দেখতে লাগবে ড্যাশের পরে, মানে এটা কোন নাউন ফর্মে রয়েছে না ভার্ব ফর্মে? এটা রয়েছে ভার্ব ফর্মে। তো ভার্ব ফর্মে যেহেতু রয়েছে দুইটা হতে পারে, পার্সন আর ম্যাটার। এখন পার্সন নাকি ম্যাটার সেটা আমার দেখতে লাগবে ড্যাশের এক্সিট পরের জায়গাটা। ড্যাশের পরের জায়গাটা যাচ্ছে হিম মানে কোনো একটা পার্সনকে বোঝানো হয়েছে, তাহলে এখানে হয়ে যাবে ফ্রম। কি হবে? ফ্রম। নেক্সট, দিস চ্যাপ্টার ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট ড্যাশ ইয়োর সিলেবাস। তো পার্ট এখানে এসেছে ইজ এ নাউন ফর্ম। নাউন ফর্মে যেহেতু এসেছে তাহলে হয়ে যাবে অফ। এখন নাউন ফর্মে কীভাবে এসেছে আর কোনটা ভার্ব ফর্ম সেটা কীভাবে বুঝবে? সেটা তোমরা বুঝবে যত বেশি গ্রামার প্র্যাকটিস করবে, টেন্স প্র্যাকটিস করবে, বা অন্যান্য টপিকগুলো প্র্যাকটিস করবে, তত বেশি তোমরা এগুলি বুঝতে পারবে যে নাউন ফর্মে আছে নাকি ভার্ব ফর্মে আছে। সেটার জন্য কিন্তু তোমাদের দরকার, সেটা কিন্তু একদিন ক্লাসে করে হবে না, সেটার জন্য দরকার তোমার প্রতিনিয়ত প্র্যাকটিসের। আর গ্রামার হলো এরকম একটা সাবজেক্ট, বেঙ্গলি গ্রামার হোক আর ইংলিশ গ্রামারই হোক, এটা প্র্যাকটিসের উপর কিন্তু ডিপেন্ড করে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের হাতে আসবে, তত বেশি তোমাদের মানে স্কোর করতে পারবে, ভালো স্কোর করতে পারবে। ওকে, এনিওয়ে,
তো এই যে রুলটা রয়েছে, পার্টের রুলটা, সেন্টেন্সের মধ্যে যদি দেখো পার্ট ওয়ার্ডটা রয়েছে বা পার্টের যে কোনো ফর্মটাই রয়েছে, সেখানে দেখবে পার্টটা কোথায় আছে, নাউনের জায়গায় নাকি ভার্বের জায়গায়। যদি নাউন ফর্মে থাকে অফ, আর ভার্ব ফর্মে থাকলে ফ্রম অথবা উইথ হবে। পার্সন হলে ফ্রম, আর পার্সন ছাড়া অন্য যে কোনো কিছু হলে হয়ে যাবে উইথ। ওকে, তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে তোমরা এই ভিডিওটা 2 থেকে 3 বার দেখো, তাহলে আশা করি আর কোনো ডাউট তোমাদের থাকবে না। এনিওয়ে, নেক্সট রুল রয়েছে হ্যাবিট। এই যে হ্যাবিট রয়েছে, যদি হ্যাবিট থাকে তারপর ফিক্সড প্রিপোজিশন অফ হবে, আর এডিক্টেড হলে, যদি এডিক্টেড থাকে ফিক্সড প্রিপোজিশন টু হবে। ধরো অ্যাজ এ ইন্ডিয়ার যে ম্যাক্সিমাম মানুষরা দেখবে চায়ে কিন্তু এডিক্টেড, যে চা না খেলে হয় না। একটা নর্মাল একটা হ্যাবিট, যেরকম ধরো আমরা সকালে ঘুম থেকে উঠলে বললাম, এটা নর্মাল একটা হ্যাবিট যে আমাদের করতেই লাগবে এরকম না, সকালে উঠলাম জাস্ট একবার একটু চা খেলাম, ঠিক আছে, নর্মাল এটা হলো হ্যাবিট। তো এরকম হ্যাবিট বোঝালে অফ হবে। আর যখন কোনো কিছু এডিক্টেড বোঝায়, এডিক্টেড কখন হয়, যখন একটা এক্সট্রিম লেভেলের হয়ে যায়। ধরো কেউ এখন সারাদিনে 1 কাপ চা খায়, এটা হ্যাবিট, নর্মাল হ্যাবিট। এখন কেউ ধরো সারাদিনে সে চায় এত বেশি অবসেসড যে সে প্রায় 10-15 গ্লাস সে চাই খেয়ে ফেললো, বা 10-15 কাপ সে চাই খেয়ে ফেললো, তাহলে কি ওইটা কিন্তু আর হ্যাবিট থাকবে না, ওইটা হয়ে যাবে এডিক্টেড। এডিক্টেড কখন হয়, যখন একটা কিছু এক্সট্রিম লেভেলের হয়ে যায়। তো যখন হ্যাবিট বোঝাবে তখন অফ হবে, যখন এডিক্টেড বোঝাবে তখন টু হবে। এখন আসি এক্সাম্পলে। মোস্ট অফ দ্য ইন্ডিয়ানস আর এডিক্টেড ড্যাশ টি অর কফি। যে বেশিরভাগ ইন্ডিয়ানরা কি চা আর কফিতে তারা এডিক্টেড। তো যেহেতু এডিক্টেড রয়েছে তাহলে হয়ে যাবে টু। হ্যাবিট থাকলে কি হতো, অফ হতো। হ্যাবিট থাকলে অফ, এডিক্টেড থাকলে টু। সিম্পল। নেক্সট, ফেমিলিয়ার মানে হলো পরিচিতি। ফেমিলিয়ার মানে পরিচিতি, যেরকম ধরো তোমরা দ্য সাকসেস মাস্টার চ্যানেলটা রয়েছে সেটার সাথে তোমরা পরিচিত, তো এটা তোমরা ফ্যামিলিয়ার উইথ দ্য সাকসেস মাস্টার চ্যানেল। ওকে, তো এই যে ফ্যামিলিয়ার রয়েছে, ফ্যামিলিয়ার যখন মানে পরিচিত কোনো মানুষের সাথে, ধরো তোমাদের এখন আমার সাথে পরিচিত রয়েছে, তাহলে একটা পার্সনের সাথে, বা আমার তোমাদের সাথে পরিচিত রয়েছে, তাহলে কি যে পার্সনের সাথে এরকম পরিচিতি, মানে ফ্যামিলিয়ার ওয়ার্ডটা যখন সেন্টেন্সে থাকবে আর সেটা সেই পরিচিতিটা কোনো একটা মানুষের সাথে থাকবে, পার্সনের সাথে থাকবে, তখন টু হবে, টু। আর পার্সন ছাড়া অন্য যে কোনো ম্যাটার বা সিচুয়েশনের সাথে হলে উইথ হবে, উইথ। ওকে, এখন আসি এক্সাম্পল। আই অ্যাম ফ্যামিলিয়ার ড্যাশ দ্য অথার অফ দ্য নোবেল। যে আমি পরিচিত কার সাথে, এই নোবেলের অথারের সাথে, নোবেলের যে লেখক রয়েছে তার সাথে পরিচিত। তো এই যে অথার রয়েছে, তিনি কি পার্সন, তো অবভিয়াসলি তিনি হলো পার্সন, যেহেতু পার্সন বলা হয়েছে তাহলে টু হবে, কি হবে, টু হবে। নেক্সট, অ্যাজ হি ইজ নিউ ইন দ্য সিটি হি ইজ লেস ফ্যামিলিয়ার ড্যাশ দ্য রোডস হিয়ার। সে যেহেতু এই শহরে নতুন, সে এই শহরে যে রাস্তাঘাট রয়েছে সেটা কম পরিচিত, সে কম পরিচিত এই রাস্তাঘাটের সাথে। তো সে কিসের সাথে কম পরিচিত, বা কিসের সাথে সে পরিচিত, রোড, মানে পার্সন বুঝায়নি, রোড রাস্তা তার মানুষ না, এটা তো অন্য মানুষের অন্য কোনো কিছু ম্যাটার সিচুয়েশন, তাহলে হয়ে যাবে উইথ। কারণ পার্সন হলে টু, আর পার্সন ছাড়া যে কোনো কিছু হলে হয়ে যাবে উইথ। নেক্সট রয়েছে স্যাটিসফাই আর কন্টেন্টেড, এই ওয়ার্ডগুলি যদি থাকে তারপর যে ফিক্সড প্রিপোজিশন আসবে সেটা হবে উইথ, কি হবে, উইথ। যেরকম আই অ্যাম স্যাটিসফাই উইথ হিজ মার্কস, তো স্যাটিসফাই, কন্টেন্টেড এগুলি থাকলে তারপরে যে ফিক্সড প্রিপোজিশন উইথ হবে, এটা চেঞ্জ হবে না, এটা সেম থাকবে, ফিক্সড প্রিপোজিশন। নেক্সট, ফার্নিশ থাকলে উইথ হবে, ফিক্সড প্রিপোজিশন। দিস অ্যাপার্টমেন্ট ইজ ফার্নিশ উইথ সাম স্টুলস, তো এটা কি ফার্নিশ থাকলে উইথ হবে, ফিক্সড প্রিপোজিশন। নেক্সট, কপ, COPE, কপ। এই কপ মানে কি দেখো, কপ উইথ বা কপ আপ উইথ। যখন কপ মানে কি কোনো কিছুর সাথে যে মিলেমিশে, কপ মানে হলো মিলেমিশে চলা। তো এরকম যখন কোনো একটা সিচুয়েশন ম্যাটার বা কোনো একটা প্রবলেমের সাথে যে মিলেমিশে চললাম বা মিলেমিশে চলতে পারলাম না, তো এরকম সিচুয়েশন ম্যাটার প্রবলেম বোঝালে উইথ ইউজ করবে। আর যখন কোনো পার্সন বোঝাবে তখন হয়ে যাবে আপ উইথ। পার্সন হলে আপ উইথ, পার্সন ছাড়া অন্য যে কোনো কিছু হয়ে যাবে উইথ। কখন, কপ ওয়ার্ডটা থাকলে, যখন সেন্টেন্সে দেখবে এই COPE কপ ওয়ার্ডটা রয়েছে তখন দেখবে সেটা কি তারপরে দেশের পরে পার্সন রয়েছে না অন্য কোনো কিছু। পার্সন থাকলে তোমরা আপ উইথ দিয়ে দেবে, আর যদি পার্সন ছাড়া অন্য যে কোনো কিছু থাকে তখন কি দেবে, উইথ দিয়ে দেবে। এক্সাম্পল, আই ক্যানট কপ ড্যাশ সেলফিশ পার্সন। তো সেলফিশ পার্সন মানে স্বার্থপর মানুষ, তো এখানে কপ ওয়ার্ডটা রয়েছে আর দেশের পরে কি রয়েছে, স্বার্থপর মানুষ, মানে একটা মানুষের কথা, পার্সনের কথা বলা হয়েছে, তার জন্য এখানে আপ উইথ। যদি পার্সনের কথা মানে না বলে অন্য কোনো কিছু মেনশন করতো তখন হয়ে যেত উইথ। মানে পার্সন হলে আপ উইথ, অন্য কিছু হলে শুধু উইথ। কিসের সাথে, কপের সাথে, COPE, কপ। নেক্সট, অ্যাবস্টেইন, তারপর হচ্ছে রিফ্রেন এই ওয়ার্ডগুলি থাকলে তারপর যে ফিক্সড প্রিপোজিশন ফ্রম আসবে। এক্সাম্পল, আই টোল্ড হিম টু রিফ্রেন ফ্রম ব্যাড কোম্পানি। ওকে, তো অ্যাবস্টেইন, রিফ্রেন এই ওয়ার্ডগুলি থাকলে ফিক্সড প্রিপোজিশন ফ্রম হবে। তারপর রয়েছে
অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ ওয়ার্ডটা যদি থাকে, অ্যাপোলোজাইজ যদি আমরা কোনো একটা অ্যাপোলোজাইজ মানে কি ধরো কোনো কারো থেকে মাফি চাওয়া, এখন কোনো একটা পার্সনের কাছে আমরা অ্যাপোলোজাইজ করলাম তখন হয়ে যাবে টু, আর পার্সন ছাড়া অন্য যে কোনো কিছু হলে তখন হয়ে যাবে ফর, পার্সন হলে টু, পার্সন ছাড়া অন্য যে কোনো কিছু ফর। এক্সাম্পল, শি অ্যাপোলোজাইজ ড্যাশ হিম ড্যাশ হার রুডনেস, সে কী করলো, সে অ্যাপোলোজাইজ চাইলো কার কাছে, তার কাছে, হিম, তো এখানে পার্সন বোঝালো তাহলে এখানে হয়ে যাবে টু। কেন চাইলো, হার রুডনেস, তার রুডনেসের জন্য, তো এখানে কী হবে, তার রুডনেস, তার খারাপ ব্যবহার বা তার মিসবিহেভিয়ার এরকম বা রুডনেসের জন্য বোঝানো হলো, তো এটা ম্যাটার, তো এখানে হয়ে যাবে ফর, তো প্রথমটা টু তারপরটা ফর। নেক্সট, বিসাইড, বিসাইড মানে হলো সাথে, আর বিসাইডস এস লাগালে এটা মিনিংয়ে চেঞ্জ হয়ে যাবে, সেটা হয়ে যাবে ব্যতীত, বিসাইড মানে সাথে, আর বিসাইডস মানে ব্যতীত, মানে ছাড়াও, যদি আমরা আমাদের একদম সহজ ভাষায় বলতে যাই, বিসাইডস মানে ছাড়াও। যেরকম ধরো বিসাইড সাথে, এখন আমি বললাম যে তুমি আমার সাথে এসে বসেছো, তো আমার সাথে, তো ওখানে হয়ে যাবে কি, বিসাইড। এখন আমি বললাম যে আমার ওইটা ছাড়া ভালো লাগে না, বা ওইটা ছাড়া আমি চলতেই পারবো না, ছাড়াও, বা আমি এটা ছাড়াও আমি পারবো না, তখন কি বোঝানো হয়েছে, ব্যতীত, মানে ছাড়াও, বিসাইডস। তো শি কেম অ্যান্ড স্যাট বিসাইড মি, কারণ সে আসলো, সে এসে আমার পাশে বসলো, আমার সাথে বসলো, তখন হয়ে যাবে কি, বিসাইড। তো বিসাইড হলো সাথে, বিসাইডস হলো ব্যতীত, মানে ছাড়াও। তো তোমরা সেন্টেন্সের মিনিংটা বুঝে এখানে আনসার করবে, এখানে বিসাইড হবে নাকি বিসাইডস হবে। নেক্সট রয়েছে দেন অ্যাস্টোনিশড, অ্যালার্মড, অ্যামেজড, সারপ্রাইজ, এই ওয়ার্ডগুলো থাকলে ফিক্সড প্রিপোজিশন অ্যাড হবে। এক্সাম্পল, দে ওয়ার অ্যালার্মড অ্যাট দ্য নিউজ অফ রিক্তাস মার্ডার, তো অ্যালার্মড রয়েছে, তারপর যে ফিক্সড প্রিপোজিশন আসবে সেটা হবে অ্যাট। নেক্সট, ডিজায়ার, ডিজায়ার মানে হলো ইচ্ছা, আর ডিজারিয়াস মানে হলো ইচ্ছুক, ডিজায়ার থাকলে ফর ইউজ করবে, ডিজারিয়াস থাকলে অফ ইউজ করবে, এগুলি একটু মুখস্থ করে নেবে বা লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের বেশি মনে থাকবে। ডিজায়ার থাকলে ফর ইউজ করবে, ডিজারিয়াস থাকলে অফ ইউজ করবে। এক্সাম্পল, আর ইউ রিয়েলি ডিজারিয়াস ড্যাশ ভিজিটিং কাশ্মীর, ডিজারিয়াস যেহেতু রয়েছে মানে ইচ্ছুক, তাহলে হয়ে যাবে কি, অফ হয়ে যাবে, অফ। যদি ডিজায়ার থাকতো তাহলে ফর হতো, তো ডিজায়ার থাকলে ফর, ডিজারিয়াস হলে অফ। সো এখন রয়েছে সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফিরিয়র, এই ওয়ার্ডগুলি যদি থাকে তারপরে যে ফিক্সড প্রিপোজিশন আসবে সেটা হবে টু। সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, ইনফিরিয়র টু। নেক্সট, ইন মর্নিং, অ্যাট নুন, ইন আফটারনুন, ইন ইভিনিং, অ্যাট নাইট, অ্যাট মিড নাইট, মানে মর্নিংয়ের আগে ইন বসে, নুনের আগে অ্যাট, আফটারনুনের আগে ইন, ইভিনিংয়ের আগে ইন, নাইটের আগে অ্যাট, মিড নাইটের আগে অ্যাট। ওকে, নেক্সট, লিমিট, লিমিট থাকলে তারপর যে ফিক্সড প্রিপোজিশন আসে সেটা হবে টু। লিমিটের যদি একটা সেন্টেন্সের মধ্যে মানে প্রিপোজিশনে যখন পরীক্ষাতে আসবে তখন দেখবে সেন্টেন্সের মধ্যে লিমিট ওয়ার্ডটা আছে, তাহলে ওইটার ক্ষেত্রে যে প্রিপোজিশন আসবে সেটা হয়ে যাবে টু হবে। ওকে, ফিক্সড প্রিপোজিশন টু। নেক্সট রয়েছে ডিক্লাইন, ডিক্লাইন মানে হলো পতন, ডিক্লাইন মানে কি, পতন। ডিক্লাইন এম্পায়ার, যদি কোনো একটা সাম্রাজ্যের পতন হচ্ছে বোঝায় তখন হয়ে যাবে অফ, আর ডিক্লাইন থট, যদি কোনো একটা থট মানে ডিক্লাইন হচ্ছে তখন হয়ে যাবে ইন। ডিক্লাইন এম্পায়ার হলে অফ, ডিক্লাইন থট হলে ইন। এক্সাম্পল, ডিক্লাইন ড্যাশ মুঘল এম্পায়ার, তো একটা সাম্রাজ্য কি হচ্ছে, পতন হচ্ছে, তাহলে এখানে কি হয়ে যাবে, অফ হবে, ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার। নেক্সট রয়েছে বিজি, বিজি থাকলে ফিক্সড প্রিপোজিশন উইথ হবে, বিজি। ওকে, বিজি থাকলে কি দেবে, উইথ। নেক্সট রয়েছে বিটুইন টু, বিটুইন টু, যদি বিটুইন থাকে দুইটা জিনিসের মাঝখানে থাকে তখন বিটুইন হবে, দুইটা জিনিস বোঝালে, যেরকম ধরে একটা বলেছিলাম যে টাইম ওয়ান, প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম টাইম ওয়ান অ্যান্ড মাঝখানে, আর টাইম টু, যে দুইটা টাইম মেনশন আছে তার মাঝখানে অ্যান্ড আছে, তাহলে তার আগে হয়ে যাবে বিটুইন, কি হয়ে যাবে, বিটুইন। বা ধরো দুইটা জিনিস আছে, বা ধরো দুইজনের নাম বলা হলো, দুইজনের নাম যে এক্স অ্যান্ড ওয়াই, এক্স অ্যান্ড ওয়াই দুজনের নাম জানি বলা হলো, তার আগে কি হয়ে যাবে, বিটুইন হয়ে যাবে। তো দুইটা জিনিস, মানে দুইটা টাইম, আর মাঝখানে এন্ড আছে, তার আগে যে প্রিপোজিশন বসবে সেটা হয়ে যাবে বিটুইন, বিটুইন দুইটা হলে। এখন যদি দুইটা থেকে বেশি হয়, তিনটা, চারটা, পাঁচটা, যতটা খুশি ততটা, তখন হয়ে যাবে অ্যামাং, অ্যামাং। যেরকম ধরো বললাম যে ক্লাসের মধ্যে ধরো 20 জন স্টুডেন্ট রয়েছে, যেরকম আমাদের সাকসেস মাস্টার কোচিং সেন্টারে যে অফলাইন ক্লাস হতো সেখানের মধ্যে কিন্তু 20-25 জন স্টুডেন্ট থাকতো, তো সেখানে ধরো যে 20-25 জন, আমি 20 জনই ধরলাম স্টুডেন্ট রয়েছে, বললাম যে এই 20 জনের মধ্যে থেকে সে সবচেয়ে বেশি মার্কস পেয়েছে, বা 20 জনের মধ্যে থেকে সে ওই কাজটা করেছে, এরকম বললাম। তো এখানে কি হয়ে যাবে, দুইটার বেশি কম্পেয়ার করা হচ্ছে, দুইটার বেশি বলা হচ্ছে, তখন সেটা হয়ে যাবে কি, অ্যামাং। দুজনের মধ্যে হলে বিটুইন, দুজনের বেশি হলে অ্যামাং। নেক্সট রয়েছে ইন্ট্রোডাকশন, প্রিফেস, ইন্ট্রোডাকশন প্রিফেস থাকলে তারপর যে প্রিপোজিশন আসে সেটা ফিক্সড প্রিপোজিশন টু আসে। এক্সাম্পল, দ্য ইন্ট্রোডাকশনের পরে হবে টু। দিস নোভেল ইজ ভেরি গুড, বাট দ্য প্রিফেসের পরেও আসবে টু। দিস নোভেল ইজ ভেরি লং, তো ইন্ট্রোডাকশন আর প্রিফেসের পরে টু আসে, ফিক্সড প্রিপোজিশন টু আসে।